দুনিয়া মুসাফির খানা জানো এই দুনিয়া মুসাফির না আরে কত মানুষ আরে কত মানুষ খেয়াল করেন আব্বা গেল আম্মা গেল আল্লাহ কেউ তো রইল না দাদা গেল দাদি রে গেল কেউ নানা গেল নানি গেল আল্লাহ কেউ তো সঙ্গের ভাই গেল বন্ধ কেউ তো আল্লাহ আরো মায়া করে হলেন স্যার সবে যাইতে হবে কো সব আল্লাহ যাইতে হবে আরে হিসাবে নি সদিন হাসরে হিসাবে নি সদিন হাস মায়া করে ভরেন আল্লাহ আসলে মোহাম্মদ ওয়ালা বাবা দুরূদ শরীফ পড়লে যেন গুনাহ মাফ হয় আমল নামার গুনাহ ডায়রি হাতের গুনাহ আল্লাহর জিকির করলে গুনাহ মাফ হয় কালবের গুনাহ এই জন্য আল্লাহর ওলিরা সবসময় তারা জিকিরটা তারা দুই ভাগ করে নিছে আমরা যে কোন তরিকতের কিতাব চাইবেন এই কিতাবের মধ্যে পাইবেন দুই ভাবে এই জিকিরটার বন্টন করছে একটা জিকিরে জলি আর একটা জিকিরে হফি জিকিরে জলি শব্দটা আওয়াজ করে বড় বিশাল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু বলছেন আমরা তো আরব আওয়াজ করে জোরব করে কালবের দিকে খেয়াল করে জিকির করবা এই জিকিরের ধাক্কা নবীজি থেকে ধরলেন নবীজি নিজে বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কলবে যিকরুল্লাহ কলবের গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর জিকিরের ধাক্কা জিকিরের ধাক্কা যখন কলবে দিবা এই কলবের মধ্যে আল্লাহর জিকিরের ধাক্কা পড়বে জরক লাগবে কলবের গুনাহ মাফ হবে তাহলে আমরা এই দরবারে বসছি কি গুনাহ মাফের লাগি না রাখার লাগি মাহফিল আইসে তো গুনাহ মাফের জন্য তরিকতের জন্য তো মাহফিল আইসে যে আল্লাহর জিকির না করে মুখ খাড়ায় বয়ে তাইলে গুনাহ মাফ হবো আগে যখন জিকির করো নাকি জিকির করবেন জমলা গুলা গুনাহ মাফের দরকার তাইলে চলির জিকিরের দ্বারা সহজ করে
গুনার দাগগুলি উঠে যায়। এর থেকে আরো ফজিলত হলো জিকিরে হফি। কিতাবের মধ্যে আছে যদি কোনো 1000 বার জিকির করে শব্দ কইরা উচ্চারণ শব্দ করে জুড়ে যেই সওয়াব, একবারে হফি জিকির একবার করলে এর বেশি সওয়াব। তার কারণ হফিটা সরাসরি আল্লাহ পাকের উদ্দেশ্যে, এর মধ্যে কোনো রিয়া টিয়া নাই। কথা বুঝছেন না? আপনি গোপনে জিকির করতেছেন শ্বাসের লগে, কারে খুশির লাগি আল্লাহ, আর ওই জিকিরটার মধ্যে রিয়া আসতে পারে। আপনি একটা তসবিহ হাতে লইয়া তবে জোরে আওয়াজ করে যখন জিকির করবেন, মানুষের ডিস্টার্ব হইতে পারে, জিকির করতেছে। আর আমি এইভাবে জিকির করি মানুষ যেমন বলে, আর ওই জিকিরটা একমাত্র শুধু আল্লাহ পাকের খুশির জন্য, কেউ জানে না। শ্বাসটা ভিতরে ঢুকছে আল্লাহ, ফালাইতে হোক জানে কেটা। এই জন্য কিতাবে লিখছে এটা 1000 গুণ সওয়াব। এই জন্য আল্লাহর ওলিরা 2 জাতের জিকির করছে, জলি করছে মজলিসে, হফি করছে গোপনে। 24 ঘন্টা ঘুমাইতে জোরে করছেন না। এই জন্য আমার কথা, আল্লাহর ওলিরা কোরআন হাদিস গাইটা বলছে মানুষ যে জান্নাতি জাহান্নামী হয় কিসের দ্বারা? বলেন তো, কিসের দ্বারা হয় জাহান্নামী, কিসের দ্বারা হয় জান্নাতি? এটা আমি কইছি না, আল্লাহর ওলি শেখ সাদি ফার্সি ভাষাতে বুঝাইছে। তিনি সুদা বললা বলাইছে যে কেউই লোকে আল্লাহর কোন শত্রুতা নাই, কেউ জাহান্নামে দিব জান্নাতে দিব কোন রাগ নাই। আল্লাহ আল্লাহ দয়াবান মায়াবান, জোরে বুঝছেন না? যখন সে আল্লাহর ইবাদত করবে, আমল করবে, তিনি ভাঙ্গা কইছে আমল সে বনতি হ্যায় जन्नत भी व जहन्नम भी यह हक से फितरती है ना नूरी ना नारी। সুদা ভাঙ্গা বলেছে যে আমলের দ্বারাই মানুষ জান্নাতি আর আমলের দ্বারাই মানুষ জাহান্নামী। তবে আমলে ভাগ 2টা, একটা হলো নেক আমল আর একটা হলো, জোরে বলেন কি আমল? নেক আমল করতে করতে জান্নাতি, বদ আমল করতে করতে জাহান্নামী। মানুষ কেউই নূরি না নারী, কেউই নূর দিয়ে সৃষ্টি আমরা মানুষ না, কেউ আবার মাটির লুৎফা দিয়া আগুন দিয়া তৈরি না, জোরে না। এই মনের তৈরি মানুষ, লুৎফার তৈরি মানুষ দামি হয়ে গেছে শুধু ঈমান আর আমলের দ্বারা। ঈমান আর আমল আছে, কিচ্ছু না থাকলেও সে জান্নাতি। আর ঈমান আর আমল নাই, সারা পৃথিবীর মালিক হলেও জাহান্নামী। তাইলে আমি আলোচনা দিকে যাচ্ছি। আমার বাবা মাওলানা মানিক অল্প সময়ের মধ্যে সূরা ফাতিহার তাফসীর, ভালো লাগবে আপনার কাছে? বুঝতে পারছেন? সে কিতাবে আলেম इसके ধরা দিছে টাইটেল ফার্স্ট, অনার্স ফার্স্ট, মাস্টার ফার্স্ট। আপনাদের কবির কলেজ এসে গেছিল, এক হাই স্কুলের নিজের ঘরা, নিজের ভাইয়ের প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান, এই ছিল হাই স্কুলের হিসাবে আছে, জুড়ে গেছেন না, কর্মরত আছে। তো যাই হোক, অন্য কোনো কথাই বলছে না, শুধু সূরা ফাতিহার যে কথাটা বলছে। এই জন্য আল্লাহর হাবিব ইশারা দিচ্ছে, কিতাবে আছে যদি কেউ সূরা ফাতিহা একবার পড়ে আর 3 বার সূরা ইখলাস পড়ে, জুড়ে গেছেন না, তো সূরা ফাতিহার মধ্যে অক্ষর করা 124টা, আর সূরা ইখলাসের মধ্যে অক্ষর করা 47টা। তো 47টা আর 124টা করা হিসাব করছেন? বেশি বাদের দরকার নাই। এই 3টা 47টা আর এদিক 24টা, এই 3 47 যদি পড়েন 3 বার আর এই দিকে পড়বেন 1 বার, কোন সওয়াবের বেলা কত হইছে? 1 খতম। ক খতম? জোরে কোন? 1 খতম। আমাদের ওয়াজের বেশি দরকার না, কিন্তু সওয়াবের দরকার, জোরে বুঝতেন না? তাইলে 1 খতম দিতে কোরআন শরীফের মধ্যে কয় পারা? জোরে বলেন। কোরআন শরীফ সূরা কয়খান? 114। কোরআন শরীফের মধ্যে আয়াত কহা? গোটা কোরআন শরীফের মধ্যে অক্ষর করা
3,33,860 বুঝছেন না? একটার পর একবার পড়লে 10টা নেক। কটা নেক? 10টা নেক। যদি কোরআন শরীফ এক খতম দেন 33,38,600 নেক। 33,38,600 নেক। কোরআন শরীফ এমন জিনিস, যদি কেউই কোরআন পড়ে যে সওয়াব পাইব, শুনলো সওয়াব পাইব। কেউই কোরআন দিলে সওয়াব পাবো খতম নিজে, অথবা দেওয়াইলো এক খতম। তাই আজকাল মাহফিলিতে বইছেন, আমি দুরূদ পড়তাছি না, কত কইতাছি না, কারবাল দিয়ে যাইতাম পারছি না। তার আগে একটু বলতে হয়, এই কারণে এর কোরআন খতম যদি একবার সূরা ফাতিহা 3বার কোরআন সূরা পড়ে, তাইলে 33,38,600 নেক আমলনামা থাকে। আমি আমার মুরিদদের কত মাহফিলের মধ্যে বইলা দিছিলাম যে আপনারা অন্য কিছু না পড়েন, একবার আলহামদুলিল্লাহ 3বার কোরআন সূরা দিয়া একটা সওয়াল আদায় করবেন। যদি করেন তো ওহন বুঝতেন না, সওয়াবটা ওহন বুঝতেন না। সওয়াব না ফার যন্ত্র আসেনি কোনখানো মিজানা বলা কোনখানো হাসরের মাঠে, হাসরের মাঠে মিজানা বলা বুঝেন দিবা, আমি মূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না, আমি আলেম হইতাছি না, আমি কোরআনে হাফেজ হইতাছি না। ওখানে আমি যে প্রচেষ্টা দিছি না, একজন হাফেজ সাফি 1 কোটি কোরআন দিতে পারে? আমি তো এই একবার আলহামদুলিল্লাহ 3টা কোরআন সূরা দিয়া যদি 1.25 লাখ খতম দেই, তো কোটি 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 নেকের অধিকারী। তাইলে এই নেক পাইবেন কোনখানো? হাসরের ময়দানে যখন নেকি ওজন দিব, আমার নবী খুশি হইয়া, পাক পাঞ্জন খুশি হইয়া দেব, তার টাইম না ব্যস্ত লইয়া। আরে তার দি কোটি কোটি নেক জুড়ে গেছেন না। একটু মায়া করে পড়েন গাফুর রাহিম নাম, আরো মহব্বত করেন রহমান রাহিম। আজকে রাত্রটা কি রাত্র? 10টা আসর রাত্র কোন? এই জন্য এই নামটা বই আল্লাহরে ডাকতেন না। মুহররমের 10 তারিখ আসর রাত্রে ডাহিমা বোধ আল্লাহ তো আসর রাতে আল্লাহ ডাহি গো বোধ আল্লাহ, আল্লাহ মাফ কইরা খুদ খাতি, আল্লাহ মাফ কইরা আজকার দিয়ে যাইতাম না। সূরা ফাতিহার সম্মান কিরে হইছে বইলা দিছে, আর সূরা ইখলাসের সম্মান কিরে হইল এটা আজকে বলবো না। তবে একটু না বললেও পারবা না, না, যেহেতু আমরা অনেকে নামাজ হজ জাকাত করি, ভালো, অসুবিধা নাই, কিন্তু পাক পাঞ্জাতন অনেকে মানি না। এমন আছে না, পাক পাঞ্জাতন মানি না, মনে করতো যে এই পাক পাঞ্জাতন। তবে পাক পাঞ্জাতন মানতে গিয়া অনেকে কিন্তু কোরআন হাদিসের বিধি মোতাবেক মানে না। আবার কিছু কিছু মানুষ আছে নিজের মন গড়া মানে, নাউযুবিল্লাহ বলছেন না। কিন্তু আমরা ফুরফুরা সিলসিলা, যেহেতু সোনাগান্ধা, চতুরা, আড়াইবাড়ি, ধামতি, অথবা বিশেষ করে আমাদের যে বাজুকার বিশ্ব হুজুর, অঞ্জে হুজুর আছে, আখড়া হুজুর, আমরা সবের সিলসিলা একই গোড়া। আমাদের মধ্যে আশরা পালন করি কেমনে? রোজা রাখা। কেমনে পালন করি? মাহফিল মিলাদ পড়ে। কেমনে পালন করি? 1.25 লাখ ওজিফা পড়া, নাকি? এগুলি হাদিসের মধ্যে সঠিক না সঠিক না? আপনি কি জানেন একটা রোজা যদি কেউ রাখে 365 দিন 1 বছর, ক বছর? 365 দিনে 1 বছর। কিন্তু একটা রোজা রাখলে 365 দিনে সওয়াব পৌঁছব। এই দিনটা কোন দিন এটা কি জানেন? এই আসরের দিন, এই আজগা রাত্রে খায়া কালকা দ্বারা একটা রোজা রাখবো। রোজা করা জোরে কোন? একটা। সওয়াব পাবে কত দিনে?
কারণটা কি? ঈদের দিন, গত দিনের দিন, আগের দিনের দিন, আরো দিন, এই দিনটার মধ্যে রোজার 1 বছর সওয়াব, এটার মূলটা কি জানা দরকার আছে না? যে করতে এলো এই সওয়াবটা একটু ইশারা দিই না। শরীয়তের মধ্যে একটা দলিল, মারফত আর একটা দলিল। আজকাল কারবালা দিকে যাইতাম না, জোরে করছেন না, অসুবিধা লাগছে। এই শরীয়তের দলিলটা কোনটা? যদি আমরা রোজা ফরজ করছে নবীর খাতিরে কয়টা, আর আদম আলাইহিস সালামের উপরে ফরজ আছে কয়টা? আদম নবীর উপরে একটা। কয়টা? একটা। তিনি 1400 বছর হায়াত পাই গেছে, কম বেশি পাইছে, একটা রোজা ফরজ। এই রোজাটা কোনটা? মুহররমের চাঁদের 10 তারিখ। এটা 1 থেকে 2,24,000 নবী গেছে, কোন নবীর উপরে আর ফরজ করছিনি এই রোজাটা? করছে? করে নাই। কিন্তু আমরার উপরে এটা ফরজ না। এটা কি? এই সওয়াবটা নবীজি আল্লাহর কাছে বলছে যে এই সওয়াব আমার উম্মতের জন্য আমি চাই। যদিও আমরা দিয়েছেন 30টা রাখলে 10টা করে 1 বছরের সমান সওয়াব, এটা 1 লাইন। আমি 2 শিখে চলতে চাই, রেল লাইন ছোট করা শিখ দিয়া 2টা। এই যে আদমের সওয়াবটা আমি চাই, যদি দেখছেন না আমার নবীর উপরে পরিষ্কার বলি যে আপনার উম্মতটা যদি একটা রোজা রাখে এই 1 বছর রোজার সমান সওয়াব পাবে। যদি 2টা ফরজ, ওই মূলের দিকে খেয়াল করে রাখতেন না আল্লাহ। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এই সূরা ইখলাস এর মধ্যে 5টা শব্দ আছে। কয়টা? জোরে বলেন। 5টা শব্দের মধ্যে প্রথম শব্দটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। এই যে কুল শব্দ, এটা বলছে কেন? এখানে আলেম উলামা আছে। আল্লাহ যদি বলে কুল, এই কুলের মধ্যে কেনা? এখানে আল্লাহ বলে না, কোরআন আল্লাহ বলছে, নবী কোন সময় বলছে, কোন জায়গায় বলছে? আল্লাহ একটা ওয়াজ তুলছিল রূহের জগতে, আত্মার জগতে। আমরা যে ওয়াজ করি, ওয়াজ আমরা না, ওয়াজ হলো আল্লাহ। জোরে করছেন না? আল্লাহ ওয়াজ তুলছে কি? আলাস্তু বিরব্বিকুম, রূহের জগতে। আমারে কি তোমরা চিনো? আমি কেডা? রূহরা উত্তর দিছে কি? কালু বালা। এই মজলিসের মধ্যে আমার নবীজি ছিল, এই মজলিসের মধ্যে মাওলা আলী ছিল, এই মজলিসের মধ্যে ফাতেমা ছিল, এই মজলিসের মধ্যে ইমাম হাসান হুসেন ছিল। তারা যেন একটা আল্লাহর পরিচয় দিচ্ছে। কি কইছে জানেন? পরে কিতাব আছে, একটা মজার কথা পাইছি, পাঞ্জিতন মানি না, এক্ষুনি মানতে হবে। আল্লাহু আকবার কর। আল্লাহর রাসূল বলেন, আরে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় চাইতেছে, আমি পরিচয়টা দিয়া দিই। কোরআন হইল আল্লাহ ও নবী পরিচয়। তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলেন না? বলো আল্লাহ তাআলা এক, আর আমাদের অদ্বিতীয় কোন প্রভু আর নাই। এই সাক্ষী যারা দিছে, জোরে কোন নবীজি আল্লাহ হুসিয়েছেন। আল্লাহ দিন আছে, সেটা পাইছি রে। এই মাওলা আলী আবার এই দরবারে ছিল রূহের জগতে, জোরে বলেন না? তিনি উত্তর দিছে, আরে 1 লক্ষ 2 লক্ষ 24,000 নবীরে কেউ জান্নাতের মালিক বানাইছে না, কেউ মিজানের ফলার দায়িত্ব দিছে না, কেউ বেহেশতের সরদারি দিছে না। তারা পাইলো করতে, ম্যানুয়ালটা বাইর করছে, করতে পাইছে, জোরে বলেন না? তাদের দিল করতে, তারা রূহের জগতে আল্লাহর সাথে সম্পর্ক করে নিয়েছে, রূহের জগতে আল্লাহর খুশি করে নিয়েছে। এই খুশি কোন নবী রাসূল কোন পয়গম্বর করতে পারে না। কি করছে? মাওলা আলী বলছে আল্লাহুস সামাদ। তোমরা কি চিনছো তিনি কেডা? তিনি কারো মুহাফিক কি নয়। মুহাফিক কি বুঝেননি? এটা বুঝাতে গেলে 1 ঘন্টা লাগবে, বাদ দিলাম। মুহাফিক হইল যদি আল্লাহ ইচ্ছা করে একজন নির্দিষ্ট মানুষ, একজন পাপী গুনাহগার, আল্লাহ তারা জান্নাতের ঘোষণা দিয়া দিয়েছে। একটা লোক দামি, সারা পৃথিবীর মানুষ তারা মানছে, ইমাম বা মুয়াজ্জিন বা দরবেশ, আল্লাহ তারা জাহান্নামে দিয়ে দিয়েছে। এই কথা কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কইতো না, আল্লাহ তুমি জাহান্নামে ভেস্তে দিলে গেলে
আর এত বড় আল্লাহর ওলি যে আমরা মান্য নিছি, তারে জাহান্নামে দিলে গিয়ে জবাব দিতে হইব। একটা সেকেন্ডে পৃথিবী ধ্বংস করবো, জবাব দিতে হইব। যেটা মনে সেটা করবো, জবাব দিতে হইব। এই জন্য এটার কই মুহাফিক কি, তিনি কারো মুহাফিক কিনা, কেউ সাহায্য করলে না, কেউ জমা দন লাগে না, তিনি কেউ বুড়ে ফাঁস হয়েছে না। কথা বুঝেন না? এই ক্ষমতা সর্বমতা কার? এটা মাওলা আলী বুঝাই দিচ্ছে, তিনি ছিলেন, তিনি কোন জিনিস নাই যে ওনার ক্ষমতার বাহিরে, তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি কারো মুহাফিক কি নয়। আল্লাহ খুশি না বেজা? আল্লাহর মূল কথাটা কইছি না, কইছে না? ফাতেমা ডাকদা কইছে লাম ইয়ালি, আপনারা কি চিনছেন তিনি কেডা? তিনি কেউ থেকে জন্ম নেন নাই। জোরে কইতেন না? এই তো জন্ম নিছে ইমাম হাসানের কলাম ইউলা, কেউ জন্ম দেনও নাই। এগুলিতে তিনি পবিত্র। জোরে কইতেন না? এগুলিতে তিনি কি পবিত্র। আজ যেমন এক লোক মাত বাদ গেছে, কিছু কিছু মানুষ খ্রিস্টান, কিছু মানুষ ইসারুল্লাহ, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ কইতেন না? নানা কথা নাই, এটা বিচার লাভ নাই। ওই মূল কথা আমি পাইছি, আল্লাহ কেউ জন্ম দিছ না, কেউ জন্ম নেয় নাই। ইমাম হুসাইন বলছে, তিনি জবানটা বলছে কলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বের করতেন না? তিনি বলছে আমার আল্লাহ এক, আর অদ্বিতীয় কোন প্রভু আমাদের নাই। এই 5 জনের একতার কারণে খুশি হইয়া আল্লাহ পাক পাঞ্জাতনের হাতিরে গোটা কোরআনের সওয়াবের ভিতরে ঢুকাই দিয়েছে। জোরে কইতেন না? সব বলি সবই কয়েকবার আহুল দিন কোরআনের উপরে, আর 3 বার গোফল বললে সব হইব কইতে, এটা ভাই লাগবে। এটা তো ওই পাঞ্জাতনের হাতিরে। জোরে কইতেন না? তো এই পাঞ্জাতনের শহীদের তারিখ আজকানি ইমাম হুসাইন তিনি শাহাদাত বরণ করছে। উনার স্মরণ করলে লাভ লাগিতা ছোট্ট দুটা কথা আর দেখতাম না। এখানে কোরআন শিক্ষার ফজিলত বলতে গিয়ে আমার কথাটা অন্তরটা ভরে গেছে। এখানে এই মহল্লা আজকে যে মাহফিলটা হইতেছে, আপনারা সবাই শুনেন, যারা দেওয়া তুলিতে কালীনগর দূর থেকে আইছে, এই দেশের মহিলার অবস্থা, পুরুষ শুনেন, তারা 10 দিন রোজা রাখে। জোরে কইতেন না? আজকে ইফতারের সময় আমার দেয়া দোয়া করাইছে, 10 দিন রোজা রাখে মহিলাগুলি, পুরুষগুলি। আবার কি করে তারা সবাই মিল্লা কোরআন খতম দিছে। তাইলে আগে ছিল আব্দুল হামিদের স্ত্রী সালেহা মোল্লা নাম, সে নেতৃত্ব দিছে। আজকে সে দুনিয়াতে নাই। আমার এই মুড়ি আল্লাহ তার জান্নাত নসিব করে, সে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন দিয়ে গেছে দুনিয়াতে। আমি আগে অনেক বছর দিয়ে আসি, এখন একটা মহিলা তার দ্বারা শামসুন নাহার, তাদের মাধ্যমে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই হুকুম দিছে 5 কান সোয়ালা। জোরে কইতেন না? এরপরে ইয়া সালামু 5 সোয়ালা, 5 খতম। এরপরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 5 খতম। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা 5টা সোয়ালা। জোরে কইতেন না? ইনি একটা ভাঙিয়ে ভাঙিয়ে কইলে সব রাজ্য কইলে যাইতাম না। খুদা বিসমিল্লাহর ফজিলত জানেন না আপনি? বিসমিল্লাহ মধ্যে করা পর জোরে কোন 19টা। দুজুহের আযাবকারী ফেরেশতা কয়জন? কয়জন? একবার যদি কেউ বিসমিল্লাহ ফজর নওয়াজ পড়ে 19টা দুজুহ আযাবকারী আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর যদি কোন মানুষ আমলের মধ্যে 4000 বার বিসমিল্লাহ পড়ে, 4000 বার, কয় হাজার? 4000 বার। আপনি আমল নাম আমি কিতাবের মধ্যে পাইছি, 4000 বার যদি কেউ পড়ে, কি মজার কথা দেখেন বাবা, আমরা তো আমল করি না। পতাকা কি একটা ডিস্ট্রিক্টের নাম? পতাকা কি নাম? দেশের নামে পতাকাটা হইতে কিছু কষ্ট আছে না? নাই। বাংলাদেশের পতাকা পাকিস্তান লোক মিলা ছিল নাকি? এটা করতে কিছু কষ্ট হয়েছে? কেমন কষ্ট হয়েছে? কয় হাজার লোক মারা গেছে, কয় লক্ষ? 30 লক্ষ মানুষ মৃত্যুর পরে গিয়ে পতাকাটা পাইছে। কথা বুঝছেন না? আর যদি কোন ইমানদার মুমিন নবীর উম্মত 4000 বিসমিল্লাহর আমল নামা করবে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে,
তার নামে একটা সম্মানের পতাকা থাকবে। এই পতাকাটা মধ্যে লেখা থাকবে, যেমন কথার কথা ওই দেওয়াতুলির মাওলানা মানিক কথা থাকবে, যেমন কাইম মিয়া বা যেগুলো লোক পড়ছে তার নাম কোটি মাঝের সামনে পতাকা উঠবে। আমি যখন এই কথাটা কিতাবে পাইছি ফায়া কর যখন তখন 4000 ফার ফইরা উঠছে, জোরে বুঝছেন না? এটা মানা বিশ্বাস করা ওয়াজ তো বড় কথা। আমি যে ওয়াজ বিশ্বাস না করেন আমল না করেন ওই গুণী 4000 পড়তে কি বেশি সময় লাগবো? 2-4 মাস লাগবো? আপনি গড়টা 1.5 ঘন্টা 4000 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনার নামে 4000 বার হইলে হাসরের ময়দানে নবীজি বলছে তার নামে একটা পতাকা উঠবে। ও হাম আরো জোরে ওয়া আলা সাইয়্যিদ প্রেমাগুনে জয়লা মরি উহে খুদার আমি যার প্রেমের পাগল তিনি সোনার ইনায়। সবাই যেমন হলেন মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদি আইলে তারা সোয়া লাগাতে করছে 5 কান বিসমিল্লাহ দিয়া। আর জোরে করছেন না? এরপরে কোরআন শরীফ খতম দিছে 15 হান। সুবহানাল্লাহ বসতে কয়ে সুবহানাল্লাহ মিদের সওয়াব নাই আছে? কদ্দুর সওয়াব? আসমান জমি খালি জায়গা নাকি? এটা ছোট বলা শুনছি না বলো গোয়া এখন সব আলো বইয়া কিছু বালা মানুষের তো শুনলে বালা মানুষ চিনলে ফোরা আমার গোলাম শুনছিল যে নাই এমন কয়েকজন লোকের সব বোধ করছি দূরে করছেন না, যারা আল্লাহ নবীর সাথে সম্পর্ক ছিল, নবীর লোকের সম্পর্ক ছিল। ওই নবীর ইচ্ছা করলে দেখ নিজেও দেখছে দেখাতেও পারছে। এই ধরনের কিছু মানুষের ছেলে কিছু কথা কইয়া গেছে দূরে করছেন না, অসুবিধা লাগতেছে। আল্লাহ আল্লাহ তৌফিক দান করো, জোরে করছেন না? আল্লাহ ডাক দিন না আল্লাহ। এই সুবহানাল্লাহর শব্দটার মজার ওয়ার্ডটা পাইছে কি জানেননি? যদি কোনো মানুষ সিদ্দিক দিলে 5 ওয়াক্ত নামাজ পড়া রমজানের রোজা রেখে শরীরের কোনো হক নষ্ট না করে হালাল খায়া যদি কোনো মানুষ ওদের এই তাকবীরটা পড়ে সুবহানাল্লাহ, এটা পড়লে এই সুবহানাল্লাহ শব্দটার দ্বারা তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। যে দুলিয়াখালের আব্দুল খালেক মাওলানা সাহেব সুবহানাল্লাহ কইছে এর নামে এই গাছটা লাগাও বেহেশতের মধ্যে। গাছটা লাগাইছে কোমল যেমন আজগা সুবহানাল্লাহ কইছে আজগা 25 সাল না 25 না জানুয়ারির 5 তারিখটা জুলাই 5 তারিখ না 2025 সালের 5 তারিখে কথার কথা যে মাওলানা আব্দুল খালেক সুবহানাল্লাহ কইছে এটা ফেরত তারা একটা বেহেশতের মধ্যে ওনার নামে গাছ লাগাইছে। ওনার নামে লাগাই বান্ধা লাগালো ও বুঝাইবার লেগে বুঝছি এই গাছটা বড় হইব মেয়াদ কদিন ওইটার ভেন্ডি আজগা লাগাইছে সুবহানাল্লাহ কইছে আজগা লাগাইছে আজগা মেয়াদ কদিন যতদিন কিয়ামত না হইব। ও কিয়ামত কত বছর পর হইব এটা কি জানা আসেনি? এই গাছটা বাড়তে 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 আর আরেক শুরু করছেন না এমন বড় হইব আসরের ময়দানে হিসাবের পরে যখন জান্নাতে হইব। ও আব্দুল খালেক মিয়া সুবহানাল্লাহ পড়ছিল এই গাছটা যত এরিয়া আছে এই এরিয়ার মালিক তুমি। ওর গাছের এরিয়া সম্পর্কে কিতাবের মধ্যে পাইছি একটা ঘোড়া যদি 500 বছর এই ছায়াটার মধ্যে দূরে
এ ছায়াটা অতিক্রম করতে পারতো না। ও দুর্জাগার মালিক আমার আল্লাহ একবার সুবহানাল্লাহ দিল। এই যে এমন তোর 4টা সারার লাগাতে বেহেশতের মধ্যে কড়া সারা, 4টা সারার নাম জানেন নেফরা? আমি কদুর কইয়া যাই, আল্লাহু আকবার কইতেন না? আমি হাদিস শরীফের মধ্যে পাইছি 4টা সারা বেহেশতের মধ্যে লাগাতে। আমরা ডাহা বাড়ি রাখবার লাগি, ওই হবিগঞ্জ টাউনে বাড়ি রাখবার লাগি ও তরঙ্গ চুরি ডাহাতি বলতে বলতে বললে লাগতেছে কত বাড়ি নিয়ে দেখা করতে জান্নাত বাড়িগুলো ডাহাতে হবিগঞ্জে বাড়ি রাখে। আমি হালাল ভাবে যদি কুস্তা না তাই আমার আমি কি জাহান্নামী না জান্নাতি? আর বেহালাল করে মাইশের হক মেরে যদি ডাহার সময় বাড়ি রাখি, আমেরিকা বাড়ি রাখি, এটির হক কি দন লাগতো না? না দন লাগতো না? আরে মেহিটা তো জানেন না সুরা, আপনি হজ করছেন পরের টেহা মাইরা, আমি করছি হজটা পরের টেহা মাইরা, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, হেবেড়া গোস্তা করছেন। হাসরের মধ্যে আল্লাহ বিচার করবো কেডা? আল্লাহ কইব হাদিসা তুমি তো হজটা করছিলে আর বড় টেহা দিয়ে মাইরা আসলা, দোকান ভাই দিবে কইয়া দিস না, বিদেশ নিবা কইয়া এটা গাড়ি মাইলিস, তারে হজের জোরটা দিলাম। তুমি যে সারাদিন দিকে নামাজ পড়ছো, তোমার নামাজের যেন ওটা পয়সা নাই, জ্ঞান আমল ওই তোমার নামাজের শর্ত ইটা করে সে দিতে 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 ওই দোকানদার বেড়া বেসকে আর হে বেড়া দান নামি। এর লাগে আল্লাহর ওলিরা গাছের পাতা ফল খাইয়া রইছে, নবী রাসূল গন্তব্য মাইশের হক। আরে গরু কেছেন না, নষ্ট করছে না, গরিব রয়েছে, আমি খুললা দেহের ঈসা নবী আমি ইটা পাইছি, ওনার বিডা বাড়ি নাই, মারে লয়ে একটা গাড়ি লয়ে ঘুরছে। ওয়াজ করিনি অত বড় দরদার ওলি, নিজে বাড়িব কোটি কোটি মানুষ নিয়ে বাড়ি তারবো, হে বেড়ার কোনো বাড়ি ঘর নাই। আরে জোরে গেছেন না, রাবিয়া করছি আরেক ডোড়ার বাড়ি গোলামি করছে 80 বছর। ধনীরা অত বড় হোয়াদের জিনিস না, ভাই দালানি দন লাগবো, হইতেই করুন লাগবো, হইতেই আসেনি বিরুদ্ধে না, আমি কিন্তু খুব সুন্দর করে করবে। আল্লাহ আকবার করছেন না? আমার কথাটি বেশি ভালো লাগতেছে। দুই একটা কথা কইয়া যায়, আর মুরিদ বুদ্ধ নাই। আল্লাহ আকবার করছেন না? যারা লাগে ওয়াজ করতাম যারা সবাই আল্লাহ দিলে গো আসেনি না নাই জিলাই সেইলেও কিন্তু আমার তো বই শুরুইব, বুঝছেন না? দেখলাম ওয়াজ যে করছে মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াজ করছে, কিন্তু সত্যি কি হয়েছে কনসে না বাড়ছে, টানটুন আয় না, নষ্ট হয়ে গেছে, বুঝছেন না? যাই হোক, আল্লাহ যত দিনে রাখে, আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ যত দিনই দুই নাইত রাখেন, আপনার খেদমতের মধ্যে আমার রাখেন, আমার পেনশন দিয়ে না। আপনারা বুঝছেন না? আমি পেনশন চাই না, 2-4 বছর ফইরা তখন কইরাম, তখন ইটা নাই, মর্জি হইছে লয়ে যায় না, চাকরির ভিত্তি নিয়েন আমার, বুঝছেন না? আমার পেনশনের কেম নাই, আমি অবসর চাই না, ডাকবেন না আল্লাহরে। পবিত্র পাত্রে ডাহিমা বোধ আল্লাহ তো আল্লাহ মাফ কইরা শুধু একটু স্মরণ করেন আব্বা আম্মা যারো শুইছেন আল্লাহ কো কেউ মার কথা বুঝতেন না, বাপের কথা স্মরণ করতেন না। গত মাহফিলে বহু মেসের মা ছিল, আমার জানা মতে এই মাহফিলের মধ্যে আছে আমার খেতির মেয়ার মা আছে, আমার জুবেদালের মা আছে, অনেক লোকেরই মা আছে, আজকে তারা নাই, ডাকতে না করে এলে কই আব্বা আম্মা যারো শুইছেন আল্লাহ কো আল্লাহ মাফ কইরা উদয়ালেন গুনাহগারে ডাহিমা বুদ আল্লাহ কো আল্লাহ মাফ কইরা অজিবা তিনি পড়ছে, এটির লাগি অজিবার ওয়ার্ড আইছে। যদি কেউ 4টা শব্দ পড়ে, 4টা শব্দ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আসেনি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কটা শব্দ? এই চারটা শব্দ যারা পড়বে চারটা ঘাস তার নামে জান্নাতে লাগানো হবে। কি মজা! আমরা নবীর উম্মতের লেগে আল্লাহ থেকে নবী চাই আনছি। এই শুধু কাউরে দিয়ে হচ্ছে না, আপনি দুনিয়া থেকে জান্নাতের মালিক। আল্লাহু আকবার কইছেন না? এই তসবিহের দ্বারা। এই জন্য চতুরার বিষয় ধরে ওনার সেরাজুল সালিকিনে বলছে, বাবারা আমার মুরিদরা তোমরা কমপক্ষে এক তসবিহ পড়ো। 24 গ্রন্থে এক তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ো। আল্লাহু আকবার কইছেন না? আমল ছাড়া কেউ কামিল হইতে পারে না বাবা। আমল ছাড়া কোনো কামিল হইতে পারে না। যত মানুষই আমল হইছে, আর বেশিরভাগ যত আল্লাহর ওলি হইছে আমি দেখছি তালাশ করে, তারা শেষ রাত্রে দেখতে হচ্ছে। রাত্রে তারা শেষ রাত্রে উঠা তারা যত নামাজ ফিরে ফিরে আল্লাহর কাছে কান্দাকাটি করছে। বেশি এলেম বিদ্যা লাগবে না, এই অল্প আমল দিয়ে ওই তারা জান্নাতি হয়ে গেছে। আপনি 2-4 উঠটা দেন, আমি ওয়ার্ডটা শুনলেন, 2-4 উঠটা দেন। যে কোন দিন না বলেন, রবিবারের দিন রাত্রে বা সোমবারের দিন রাত্রে একটু 2-4 উঠটা তার নামাজটা ফিরে এরপর আল্লাহর কাছে হাত উঠাই ঢাক দিকে সহজ বাণী কেউ কম লাগে না। আমি তুমি দেখি সরাসরি আল্লাহ টান্ডা খুলে লয়ে মায়া করতে আরম্ভ করে ডাকতেন না। আল্লাহ তুমি নিজের হাতে চোখের পানি গুলি মুছতে দেয়। গান দিস না রে, গান দিস না, আমি তোরে মাফ করে দিছি, তুই যা চাইবি সব দিয়া দিছি রে, আমি তোরে তুই আমার তুই গান দিস না রে পাগলা, গানলে আমার মায়া লাগে। আমরা তো সমকম কথা বুঝছেন না, আমরা কাজ বুঝি না বাবা। শেষ লাগবে তসবিহ পড়বে। আমি আসল কথার দিকে যাই। অল্প আল্লাহু আকবার চাঁদরা উঠছে পরে আজকে 9 দিন বিদ্যা কাতারে মাফি, আবার কাল গাঁওকে 2টা মাফি, একটা হানকা শরীরে আর একটা লামাফ, এরপরের দিন কালীনগর, এরপরের দিন ওই বাড়ি এলাকা গুণ অনেক আগে গেছিলাম ওইখানে এইভাবে মাহফিল। আমি তখন আর মাহফিলের সময় আমার কোথায় সবাই বাবা আপনি ওয়াজ করেন না, কিন্তু দোয়া করেন, আপনি ওয়াজ করেন না। তো আসলে ওয়াজ করতাম চাই না, কিন্তু করা গাড়া জোরে কন আল্লাহ করা। কোন মাহফিলের মধ্যে ওয়াজ করতাম না কইতে কেমনে 2 ঘন্টা যা কইতেও পারে। তাইলে আমার আল্লাহ যেন আমরা মাহফিলটা কবুল করে জোরে কন। তো এই খতম গুলি আদায় হয়েছে এই মহল্লার থেকে। আর চতুল থেকে লেবু মিয়া মাধ্যমে এখানে 2 খতম কোরআন, 2 খতম ওজিবা আর 5 খতম তসবিহ না। আর ওই মাস্টার বাড়ি থেকে মিনারা মানে হেজুরি মিয়া স্ত্রী ওইখান থেকে আদায় করা হয়েছে 1 খতম কোরআন শরীফ, 8 খতম ওজিবা তসবিহ হতো, আর 3 খতম ওজিফা। এইগুলি তারা খতম আদায় করছে। আপনারা দোয়া করার লাগে। আজকাল মাহফিলে আরো অনেক কোরআন খতম সোয়াল খতম আছে। এর উদ্দেশ্য কি? দেয়ার দিছে মা বাবার লাগি, ওই বংশের লাগি, ছেলে মেয়ের লাগি, আল্লাহ নবী হুসের লাগি। আমরা এগুলো নিয়ে একটু পরে দোয়া করাবো। আমি অনেক খুশি হইলাম যারা এই বইছে কোনো ওরা বসা করে না। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে জোরে করতেন না। তো আমি সংক্ষেপ আপনাদের একটা কথা বলি, এই রাত্রের ওয়াজ কেউ শেষ করতে পারবে না। পারবো? এই রাত্রটা কি রাত্র? আশুরার রাত্র নাকি? মুহররমের 10 তারিখ আশুরার রাত্র না? এই মুহররমের চাঁদরা এটা কিন্তু শুধু কারবালার ফজিলত দিয়া শেষ নাকি? কারবালার ফজিলত তুই আর অন্য কোনো ফজিলত নাই না? আসেনি? আছে কেমনে? একটু মনোযোগ অল্প সময় 2টা কথা বললা দিয়ে আল্লাহু আকবার বলেন। এই 10 তারিখটা বা এই মুহররমের চাঁদরা, এই তারিখটা আল্লাহর দরবারে কেমন কবুল কেমন মকবুল, এটা সৃষ্টির চাঁদ। আপনি বেহেশত এই শুনেন, আসমান জমিন চন্দ্র সূর্য গাছ কি তরলতা সৃষ্টি হইছিনি? কেডা করছে? জোরে বলেন। আল্লাহ। কোন তারিখে সৃষ্টি করলো? এইটা পাওয়া গেছে মুহররমের, জোরে বলেন, মুহররমের 10 তারিখ। তাই এটা সৃষ্টির চাঁদ জোরে করছেন না? আবার অনেক জিনিস আমরা দেখি না চোখে,
যেমন আরজ করছিল কলম কি দেখি এইটিও সৃষ্টি করতে এই মহরমের 10 তারিখে। আবার আরেকটা জিনিস কই, এই আসমান জমিন না বানাইছে, মানুষ বানাইছে কোন দিন? মানুষ জানেন নি মানুষ কোন দিন বানাইছে? আমরা যে বানাইছে কোন দিন বানাইছে কইতে পারবেন? কিছু কথা দিয়ে একটা কইয়া লই একটা না, অসুবিধা লাগতেছে? বন্ধ করে এলাম একটু শুনেন, আল্লাহ তৌফিক দেন, জোরে করেন আমিন। মানুষ সৃষ্টি করছে আল্লাহ। আপনার প্রথম মানুষটার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আগে কেউ বানাইছেনি? এর আগে কোন মানুষ আসেনি? আমরা যত জাত দাবি করি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, চামার কামার, সমস্ত বাপ কাটা আদম। কিতাবের মধ্যে পাইছি আদম আলাইহিস সালামের বড়িটা যেদিন বানাইছে এটা মুহররমের 10 তারিখ। যেদিন রূহটা দিয়া আদম খাড়া করছে, ডাকবেন না আল্লাহরে। তাইলে ওটা দুনিয়া সৃষ্টি করছে না, মানুষও সৃষ্টি করছে মুহররমের 10 তারিখে। আমরা মূল সৃষ্টি 10 তারিখ। আল্লাহু আকবার। এখানে মজার কথা হইল, এই যে তারিখটা যদি জানতেন আর ঘুমাইতে চেষ্টা করেন নাই, গিয়া হন আবার নফল নামাজ পড়ে কান্দাকাটি করলেন। কি রে, দোয়া যে কবুল হয়, আপনি একটা কথা শুনেন, ওলিরার নবীরার দোয়া, বিশেষ করে নবীগণের দোয়া কবুল হয়নি। কোন সময় কোন সময় লাগে, নবীরার দোয়া সময় লাগে। নবী সন্ধ্যা রাতে দোয়া করছে, আগুন মাসে দোয়া করছে, পৌষ মাসে দোয়া করছে, যে কোনো মাসে দোয়া করছে। কথা বলছেন না? এই চাঁদের যে কোনো আরবি চাঁদে বালা পোড়া চাঁদে দোয়া করছে, ওগুলো গুনি বালা ছাড়াও যে কোনো শনিবারে দোয়া করছে, ওগুলো গুনি। নবীরার জন্য 24 ঘন্টা দরজা খোলা, তারা যা চাইব তাই দিব, কারণ তারা বিনা হিসাবে, জোরে করে বিনা হিসাবে সব বেগুনা মাসুম, যখন যেটা চাইবে এটা পাই। আল্লাহ কয় না, একটা মজার কথা, না দোয়া কবুলের তারিখটি হলো মুহররমের 10 তারিখ। হকগল নবীগণের দোয়া, পাবলিক না, পাবলিক না, পাবলিকের দোয়া কবুল যে হইব এটার প্রমাণ নবীগণ। এই মিয়া কারবালা প্রান্তর কিতাবে বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী গনিয়াতুত তলিবিনে এই কথাগুলি সুন্দর করে উড়াইছে। আর জোরে করছেন না? আদম আলাইহিস সালাম বিপদ করছে, একটা নবীর ওয়াজ করে সারা রাজ্য বোকা। আমি কোন নবীর ওয়াজ করতাম না, আমি নামটা কয়ে দাও, বরকতের লাগি, বরকতের লাগি ফেরেশতারা চতুর্দিকে আসেনি, আসেনি। এবং জান লাগি ওয়াজ করবেন আজকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তারা শহীদ কি শহীদ না? জোরে কোন ও শহীদদেরকে মরে আছে গা? হ্যাঁ, জিন্দা এটা কইছে, পড়তে পাইছে। ওই আলেম তাহলে মজা লাগে, আমরা আলেম হুজুর কইতাছে, ওই আমরা মাওলানা সাহেব কইতাছে আল্লাহ কইছে। আল্লাহ কইছে তারা জিন্দা, কথাটা মিথ্যা। কই কইছে? আমি আয়াতটা পড়ছিলাম, পড়ছি না? আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে। ইমাম হুসাইন কার রাস্তায় শহীদ হইছে? নাকি অন্য কোন উদ্দেশ্য? তারা আল্লাহর রাস্তায় আল্লাহর রসুল লাগি শহীদ হইছে। এই শহীদ যারা, তারা কি আল্লাহ বলে বাল আহইয়াউ, জোরে কইতেন না? তারা জীবিত, তারা জিন্দা, শহীদরা মরে নাই। তারা কইছে এইলে আমরা মরি, শহীদরা মরে না। শহীদরা কি জিন্দা কেমনে? এটা আবার আল্লাহ নিজে কইছে, শহীদরা যে জিন্দা, এটা তোমরা বুঝতে না, আমরা মধ্যে কিছু মানুষ বুঝে বুঝে না। আল্লাহ এই বুঝে না, আল্লাহ কইছে ওলা কিল্লা তা শুরু, তোমরা কিন্তু বুঝতে না তারা কেমনে জিন্দা। আমি কইছি তারা জিন্দা, তাইলে আল্লাহ কইছে এটা সত্য না? এটা আমি অসুবিধা আছে? জিন্দা হইলে তারা রোজার থেকে কবর দিয়ে আনতে থেকে আনতে এই দেশের অপর আসেনি না? নাই। আপনাদের মাহফিলটা করছে, তাদের কাছে খবর নাই? কিরে তারা মরা না কথা? এখান থেকে যদি আমেরিকা টেলিফোন করেন, মোবাইলে দেখবনি কেন? ইয়ানে যদি আপনার ভিডিওটা লাগান, ওখানে দেখবনি ইয়ান যে কিতা করতেছে। এটা সারা পৃথিবী ঘুরেনি। এটা কি শক্তি ওলি রাখতে বেশি, নবী রাখতে বেশি, সাহাবা গ্রন্থে বেশি বেশি? এখানে কোরআন শরীফে একটা ছোট্ট কথা আছে,
আমরা দেশে কিছু আলেম ওলামা আছে, এরা আমাদের ঈমান নষ্ট করতেছে। এরা কয় কি নবী গায়েব জানে না, এ মইরাছে গা, এ হইছে না, এটা আছে না, এ বড় ময়ের মতন, এইটা হচ্ছে নানার কথা কইনি। এ উদ্দুর জানে না, এ উদ্দুর জানে, উদ্দুর কইলে গায়েব, এটা কয় না। আমি ছোট্ট কোরআন শরীফের আয়াত করি, আলেম আছে, আল্লাহ বলছে একটা মজার কথা কইছে দেখেন, আমরা যে এলেম তালাশ করি, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, জোরে কইতেন না। আল্লাহ বলে এই দুনিয়ার মানুষেরা, সৃষ্টি জগতের মানুষেরা, আমি যে তোদের এলেম দান করছি, সবের কথা কইছে, এলেম দান করছি, ক্ষুদ্র এলেম দিছি, আমার তরফ থেকে দান করছি, ইল্লা কালিলা, জোরে কইতেন না। কালিলার ব্যাখ্যা লেখছে, আল্লাহর সাথে কোন এলেমের তুলনা কারো আছে? নবীর আছে? কারো সৃষ্টির আছে? তিনি ক্ষুদ্র এলেম দিচ্ছেন আমরা কালিলা। কালিলা মানে কি? সাগরের থেকে সুই দিয়া পানি উড়াইছে, সুই দিয়া সাগর পানি কমছে, গ্যালাসের পেনটা কম মনে, পাহাড়ের থেকে একটা বালি টান দিছে, পাহাড়টা কমছে। আল্লাহ কয় আমি এমন ক্ষুদ্র এলেম সারা সৃষ্টিকে দিয়েছি। এই সৃষ্টি এলেম ধরে ইমাম গাজ্জালির তাফসীর কিতাবের মধ্যে আমি ব্যাখ্যাটা পাইছি, দেখবেন না আল্লাহ এই সৃষ্টি এলেম ধরে 100 ভাগ করছে। কয় ভাগ? আল্লাহর এলেম না, কিন্তু সৃষ্টি এলেম ওই যে কালিলা, এটা 100 ভাগ। 100 ভাগের মধ্যে 1 ভাগ এলেম, 1 ভাগ এলেম আদম থেকে ঈসা নবী পর্যন্ত, জোরে বলছেন না। আর গাউস থেকে ধরে সারা সৃষ্টির অলি পর্যন্ত, নবী, ডাক্তার, কবিরাজ, এমনকি পশু পাখি, জীব জানোয়ার এলেম আছে না নাই? আসেনি? পশু পাখির এলেম আমার কেমন আছে? আমি একটা ছোট্ট পাখির নাম বলি, আপনার দেশে আসেনি? তাল গাছ বাসা বানা, ছোট্টটা পাখিটার নাম কি? চড়ুই পাখি বা বাবুই পাখি নাকি? আচ্ছা বাজান, এটা যে ব্যাটারি তুলে বাসাটা বানাইছে, ব্যাটারি তুলেছে কেটা? আরে জোরে করছেন না, এই ব্যাটারি আল্লাহ তুলেছে, কেটা তুলছে? পাখি। ইদার দাও বসে আছে, কিদা এটা ঠোঁট দিয়া ফাউ দিয়া সিয়ন চিয়ন বেল তুলাইছে, উড়াইছে নি? উড়াইয়া সুন্দর করে একটা বাসা বানাইছে। কোন কোন বাসা দেখবেন 2 তলা ভবন। আরে কথা বুঝিনি আমার, এরপর একটা কাঁড়া দিছে তাল গাছের মধ্যে, আমি উচ্চা কাঁড়াটা দেখছি, আমার বাপ দাদা সহ্য করতে পারতাম না। এই যে কাঁড়াটা দিছে, জোরে বলছেন না, তুফানে টুফানে কিছু ছিলনি। আচ্ছা আপনি মুহাদ্দিস, আমার এবারে বড় মুফতি, আমার আপনারা বিশ্বাস মানে আমার যে কোন হুজুর অথবা কোন একটা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সাহেব, যেমন মুরিদুল আবু জাহির মিয়া আছে, সমাজ কল্যাণ কি অভিযান না, আমি আপনাদের অফিসার, আপনি ফিয়ারা বাসাটা বানাইছেন। আমি চ্যালেঞ্জ করলাম, বিশ্বের কোন বৈজ্ঞানিক দার্শনিক এই পেয়ারা বাসাটা বানাই যেত না। আরে কথা বুঝিনি না, তাহলে আমরা যত জ্ঞানে দাবি করি, একটা পাখির জ্ঞান আমাদের মধ্যে নাই, আখের জ্ঞান আমাদের মধ্যে নাই। আমরা নবী নয় বই রয়েছে না, অলি নয় বই রয়েছে, বাবু পাখির জ্ঞান আসেনি। একটা মুরগা যে টাঁদে ডিম কতদিন, জীবদানের বাচ্চা ফুটে, এটার মুহাদ্দিস এসে আইছে, কেউ এসে আইছে, কোন ক্লাস আছে এরা পড়া কারা শিখছে? আপনি জানেন কেমনে মুরগা? আমি জানি, আমার মালিক হলো তোমার আছে, আমার বুদ্ধি দিছে, যদি এটা ছুটা লাগাই আমার থেকে এটা বাদ যাবো, এটা আপনার তাইলে এই সমস্ত এলম দিছে কেডা? ইতিহাস বলতে মিলাই কম্পিউটার যন্ত্র বাইরেছিনি, ফেডের ভিতরে বাচ্চা মরা না যেতা বাইরুনি, ছেলে না মেয়ে কইতারেনি। এই হকগল যন্ত্র মন্ত্র বৈজ্ঞানিক টজ্ঞানিক জিতা আছে, মোবাইল টেলিফোন হোক বলতে মিলাই এক পাক কবা, এক ভাগ বাদ দিলার কথা হ্যাঁ, যেরকম কবক্তা হ্যাঁ। এই সারা সৃষ্টির ডাক্তার, কবিরা, ডাক্তাররা ইয়া ফাইরা, সিনা ফাইরা, পঞ্জা গাইটা, দিল গাইটা, কিডনি গাইটা, আবার কিডনি জোড়া দেয়, না? এক ভাগ জ্ঞান দিয়া, এক ভাগ জ্ঞান দিয়া প্লেনে
হাজার হাজার মানুষ উড়াল দেয় এক দেশে, তার মক্কা মদিনা যা আকাশ দিয়ে উড়া লক্ষ লক্ষ মন টানে। আল্লাহু আকবার কর। কয়েকটা পাকা দেওয়া বাড়িতে এক ভাগ জ্ঞান আর বাহিতে গোবা। ইমাম গাজ্জালি কই এই 99 ভাগ জ্ঞান আল্লাহ একা দয়াল নবীরে দিয়া দিয়েছে। গারে দিছে আরে জোরে কোন এই নবীর এলেন নাববেন কি দিয়া না ভার হলে মৃত্যু শীর্ষে হতে কারো কাছে নেই। মৌলভী সাহেব আপনি কেমনে বললেন নবীকে জানে না, নবীর নাই এই নাই নাউজুবিল্লাহ। এই 99 ভাগ জ্ঞান যার মধ্যে আছে তিনি হইল দয়াল নবী। কিয়ামত কিন্তু কি হবে না হবে নবী জানে কি জানে না? এই কারবালার ওয়াজ করতে গেলে ইলমে গায়বের কথা আছে না নাই? আমি ছোট্ট কথা বলে শেষ করে দিই। আল্লাহু আকবার। এই কারবালার ঘটনা বলতে গেলি আমার নবী ইলমে গায়ব জানে কি জানে না? কেমনে? ছোট্ট একটা প্রমাণ। কারবালার ঘটনার 50 বছর আগে, অবশ্য জোরে বলেন 50 বছর আগে আমার কাছে কিতাব আছে। নবীজির এক শাশুড়ির নাম ছিল উম্মুল ফজল। কি নাম আছে? কারবালার সামান্য প্রবাদ দরকার নাইলে তারা বেজার হয়ে যাবে। তারা শুনিনি, শহীদরা শুনিনি, ইমাম হাসান শুনিনি, আরে শুনিনি, নবী নন্দিনী ফাতেমা মাওলা আলী শুনিনি, আলী শহীদ নি, হাসান শহীদ নি, হুসাইন শহীদ নি, এরা শুনিনি? জোরে কোন এরা জিন্দা নি? এটার প্রমাণ আমি দিতাম না। আপনারা মোল্লা বেসারুজি গুলো কাম হতো না। আমি এমনও জায়গায় ওয়াজ করছি, এমনও ঘটনা আছে মাহফিলের ভিতরে মাওলা আলী ফাতেমা আছে আয়া ঘোড়া লইয়া আয়া চিৎকার শুনাইতে জমিনের ভিতরে। একজন আল্লাহর ওলি আমার পাশে বসা ছিল, 5টা ডিগ্রি চিৎকার দাবি হয়ে গেছে। আমি দইরা যখন নকলা আবদার চৌধুরী বাড়ি নিছে, তিনি বলেন আল্লাহর কসম আপনি কারবালার শহীদের ইমাম হোসেনের ওয়াজন করেন, তখন ঘোড়া দিয়া রাস্তা দিয়া একটা পুরুষ আর মহিলা মাহফিল কান্তাছে। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কে? আমি বললাম মাওলা আলী, তিনি ফাতেমা। তিনি তো ফাতেমার আমি দেখি নাই, সমস্ত বডিটা প্যাকেটের মতন পর্দা করে রাখছে। এই দুইজন মহিলা কই আমরা কারবালার ওয়াজ যখন আসে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াজ শুনি, এরা আমাদের ওয়াজ শুনে করে। আল্লাহু আকবার কোন। আমার হুসাইনের কে ওয়াজ করে আমি মাওলা আলী আয়া দেখি, আমরা দেখতে পারি এই ক্ষমতা আমাদের দান করছে। আপনি নবীলে বলেছেন শহীদ রইত জিন্দা আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন, একটু মায়া করে পড়েন আল্লাহ আল্লাহ, চক্ষু বন্ধ করেন, গুনাহ মাফ হবে। আল্লাহ গালবে ধাক্কা দেন, আল্লাহ আল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ শীষ দিয়ে দরকার। আল্লাহ 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 সব মা বোনেরা আল্লাহ ডাকেন, আসরের রাত্র ডাকেন আল্লাহ রে। আল্লাহ 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 আল্লাহ। শরম রাখেন না, অহংকার রাখেন না, ছেড়ে দেন, সব জিজ্ঞেস করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বলো গুনাহ মাফ হইব, কাজ ছেড়ে দিলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ
মাফ করে দিন আল্লাহ, আমরা মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ জবান হলেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শাশি উম্মে সালমা একটু কারবালার দিকে সামান্য কুতুর ওয়াজ করে শুনেন। উম্মে সালমা কয় আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার দয়াল নবীজির নুরানি বদন থেকে শরীর থেকে এত বড় গোস্তের টুকরা কাটটায় না আমার কোলে তুইছে, আর গোস্তের টুকরা রক্তে ভরা লাফালাফি আমার কোলে করতেছে। আমি কইলাম আল্লাহ কি স্বপ্ন দেখলাম আল্লাহ। সারা রাত ঘুমাইছে, ভোরবেলা দৌড়ায় ফজর নামাজ ফেরা আমার নবীর কাছে গেছে, ডাকতেন না গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার ফায়ের তুলে কুরবান। আমি গত রাত্রে স্বপ্নে দেখছি একটা আসানক ভয়াবহ স্বপ্ন, আপনার শরীরের গোস্তের টুকরা কাটটা আমার কোলে থইছে। এটা হুজুর কি স্বপ্ন দেখলাম? আমার নবীজি একটা হাসি দিয়া বলে মা, ডাকবেন না, আপনি একটা চমৎকার স্বপ্ন দেখছেন, আপনি ভাগ্যবতী মহিলা, আপনার মতন ভাগ্যবান মহিলা এই যমুনায় নাই। তিনি কই ভয়াবহ স্বপ্ন, আসানের স্বপ্ন, নবী কই ভালো স্বপ্ন, চমৎকার স্বপ্ন। তাহলে নবীর এলেম উম্মতের এলেম কি একটা? ইয়া রাসূলুল্লাহ কেমন ভালো? মা, আমার মা ফাতেমা গর্ভবতী অবস্থা আছে, গর্ভ, এই গর্ভের যে ফাতেমার সন্তান না, এই সন্তানের নাম ওই ইমাম হুসাইন হবে, ইমাম হুসাইন। তাইলে সন্তান আছে কোথায়? গর্ভে। নবীর কাছে যন্ত্র আছে কি আল্ট্রাসাউন্ড করেছে? নবীজি বলছে এই সন্তানই হবে আমার ইমাম হুসাইন। এই ইমান কি হয়েছে? ইমাম হুসাইন যে দিন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ফাতেমার গর্ভে, এই দিন সর্বপ্রথম মাটি পড়ার আগে আপনার কোলে তোলা হবে। এই জন্য দেখছেন আমার গোস্তের টুকরা হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, দেখেছেন না? আমার নবী কি মজার কথাটা কইছে, হুসাইন হইল আমার, আমি হইলাম ইমাম হুসাইন। ইমাম হুসাইনের যারা মহব্বত করে তারা আমি রাসূলুল্লাহরে মহব্বত করে, এটা আমার মহব্বতের টুকরা। আপনি এই টুকরাই দেখছেন, এটা আমার হুসাইন, আপনার কুলে সর্বপ্রথম তোলা হবে। এই কথাটা কি বর্তমান না ভবিষ্যৎ? এই ভবিষ্যৎ না? কিছুদিন পরে সংক্ষেপ করতেছি, হঠাৎ করে ফাতেমার প্রসব ব্যথা আরম্ভ হয়েছে, ঘরে বাড়িতে কেউ নাই, এই ফাঁকের মধ্যে উম্মুল ফজল হাজির। চাচি আম্মা আর দাদু আপনি জি আমার তো অবস্থা ভালো না, না। এই তিনি থাকতে থাকতেই অল্প সময়ের মধ্যে ভূমিষ্ঠ হইয়া ওই আমার দয়াল নবীর কথা সর্বপ্রথম উম্মুল ফজলের কোলে তোলা হয়েছে। যেই মাত্র ইমাম হুসাইন ওনার কোলে উঠছে, ডাকবেন না লাগে, ইমাম হুসাইনের চেহারা দেখতে তিনি হুশির ভিতরে চিৎকার দা কানতে আরম্ভ করছে। আরে এখান থেকে হুবহু দিয়ে নুমানের রাসূল, যদি দয়াল নবীর রঙে রঙ্গি, যদি আমার দয়াল নবী, ডাকবেন না সবে নবী আসে নামদার সামনে আর নবীরে দেখবেন মনে সানা, ডাকবেন না নবী আসে নামরা আমার নবীর মতো মনে বান্ধব নবীর দেখি না আর বনে মতন একদিন স্বপ্নে দেখলে গোজারে, একদিন স্বপ্নে জীবনের গুনাহ জয়রা পরে, ডাকবেন না লরে
জন্মের মতন দেই, জন্মের মতন দেই। আর ডাকবেন না নবী আসে নামদার সাম জন্মে। আমি আপনাদের কাছে বিচার দিয়ে শেষ করে দিচ্ছি, তাইলে উম্মুল ফজলের ঘটনা ডাকবেন না আল্লাহ। বাস্তব হয়েছে কি হয়েছে না? আরেকদিন চিকন একটা কথা মনে, আমার নবী কারবালার খবর জানতেন, জানছেন কেমনে জানতেন? উম্মুল ফজল যখন সংবাদ দিছে দয়াল নবীর নাতি দেখতে আইছে, নাতি দেখলে নানা খুশি নেবে যা। এটা আপনারা বুঝতেন না, যারা নাতি হইছে মেয়ের করে ছেলে করে হেরা বুঝবো নাতি কি জিনিস, এটা আপনারা বুঝতেন না। ফুলাবান যারা হইছে হেরা বুঝবো, ডাকতেন না। কত আদর দেন নাতির লাগে লাগে, ফুটের আদর জায়গা কার কাছে? নাতি দেখলে ফানা। আমি দেখছি না ব্যাপারে নায়েবের কথা, যে কোন শতানি করছি দাদুর সামনে, আম্মা থাফরা মারছে। আমি বাড়ির প্রথম ছেলে, আমার আগে আমার বোন দুইজন, ছেলে নাই। আমার সবাই আদর করে, বাচ্চারা বাচ্চান দূর করতেন না, মামুর বাড়িতে সবাই আদর করে। আমি বড় নাতি, যে কোনো কারণে আমার মা থাপ্পড় মারছে। মা তো জীবুতের মারতে পারেনি, কি থাপ্পড়টা দিছে আমার দাদি, ডাকবেন না আল্লাহ। ওই যে আমি আর তোর হাতের খানা হইতাম না, আমি আর তোর বউ বুলাটা দিতাম না, করলি দিতে আমার মারলি দূর করছেন না। আমার আব্বা এসে সবাই এসে না, আমি আর এই বাদ বাদ খেতাম না, আমি আর এই বাইটি হইতাম না, ডাকতেন না। আগুন কিতা হয়েছে, আমরা কেডা কিতা করছে, কি করছে কর না। আমার বাপসা তারা মা ভক্ত আছিল, আমরা দেখছি বুড়ো হয়ে গেছে আমার চাচা, আমার দাদি বেন্দাদা বেরিয়েছে আর আসছে, এত মা ভক্ত। আম্মা কান্দিন কিরে, আপনি খাইতেন না কিরে? বৌডারে দিন যাও আমার সামনে, আমার নাতি দাদি কিরে মারলো। আরে ওইটার লাগি ওই ও কাশিম আহমদ, তুমি আজগার তো জানি না কার, কোনদিন আমার মার সামনে ডাকবেন না, সাবধান তোমার করে দিলাম। আমার মারে আমার লাগি সাবধান করে দিচ্ছি, তাইলে দাদা দাদির আদর আসেনি? আমারটি আমি কইছি কি আদর করছে, আমার মার লোক দিয়ে আমার দাদি খানা ছেড়ে দিচ্ছে। তাইলে এমন আদর করে দয়াল নবী কদ্দুর করবো কম না বেশি? দৌড়ে গেছে গিয়া নাতি পান্ডা কোলে লইছে। উম্মুল ফজল কই আমি দেখলাম কি দয়াল নবীজির চেহারা ইমাম হোসেনের চেহারা হুবহু এক নমুনা। একবার আমি হোসেনের দিকে তাকাই, আরেকবার আমি নবীর দিকে তাকাই, এখন মিলাইছে করে হুবহু আমার কাছে লাগতেছে, এক চুল পরিমাণ ভুল নাই। আমি দেখতে আমি মধ্যে না ঘটনা গিয়ে হুবহু দিকে নমুনা, ডাকতেন না। আর আমার নবী হাসতাছে, হাসার ভিতরে হঠাৎ করে দুইটা চোখের পানি কলা গাছে গাই দিলে যেমন বায়া বায়া পরে, এমন চোখের পানি নবী আসতেছে। নবীজি ঠোঁট ভেঙে ভেঙে কাঁদতেছে। উম্মুল ফজল কো হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি হুশির ভিতরে কি কাঁদলেন? ফাতেমার দুধ দেয় আব্বা, আপনি কি কান্না করলেন? আমার নাম কি করিলে আপনি ঠান্ডার কারণটা কিটা? দুই চোখের পানি ছেড়ে মা, আমি তোমার কাছে বলবো না আমি কি কারণে কাঁদছি, এটা তোমার কাছে বলবো না, দূর করছেন না। আমি আমার শাশি আমার কাছে বলি, শাশু শাশি, শাশির আদর আসি না নাই? না নাই, আমরা তো মা বাবার অনেক সময় আদর করি না, শাশির আদর করি। ওই আজ জাকিরের বাইর বউ জিজ্ঞাসা, তোমার আব্বা মাসের বাড়ি বিরাজ করবানি জ্বর সারিয়েছে, কি বালা কম, আমার বড় জ্বর নাই, শাসার নাকি বেহুশ হয়ে গেছে, জোরে গেছেন না, শাসার নাকি কানতে কানতে বেহুশ। মনে মনে কারে বাপ মূল্য দেম তো কান্দা, তাহলে শাসা আদর করছে, শাসার লেগে কানতেছে। যেই মাত্র উম্মে সালমা আর উম্মুল ফজল কই কিরে, আমি যখন কুলে লয়ে হাসতাছি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নামে এসে, জিবরাইল নামে এসে, নবী আপনি হাসতাছেন, আপনি কি আসল কথাটা জানেন? আপনার নাতি আপনি থাকতেন না, ফাতেমা আলী থাকতো না, চাঁদরার নাম হবে মহরমের চাঁদ, দেখবেন না রে
বারটা হবে শুক্রবারের দিন, জাগার নাম হবে কারবালার ময়দান। যেই ময়দানে আপনার নাতি শহীদ হবে, ওই জায়গার রক্ত মাহা মাটি আমি আপনার কাছে দেয়া যাই আর বইলা দেয়া যায় এমনি এমনি আপনার নাতি গুরু যেমন জবাই করে পশু, এমন ভাবে আপনার নাতিরে একদল নাফন মানে জবাই করবে। এই কথা 50 বছর আগে নবীর কানে ডাকতেন না লড়ে, এর নবী খবর পাইছিনি না পাইছে না? আচ্ছা ফায়া নবী কইতো আল্লাহ আমার নাতিরে শহীদ করেন না, করলইলে কইল নাকি? এর চিকন কথা আছে। আল্লাহু আকবার। আমরা ওয়াজ শুনতে রাজি না, বইতে রাজি না, কিন্তু ঘটনা একটু শুনে ডাকতেন না। ফাতেমা কই আমারে কথাটা শোনান, মা আমি জানি আসলে এই কথাটা কইলে তোমার কইজার মধ্যে আঘাত লাগবে, দাগ লাগবে। তবে ফাতেমা কি জানতেন না? এই জানছে না, জানছে না, উনি এ ঘটনা জানছেন। আমি কিতাবে পাইছি আর একটা ঘটনাতে জানছি, এটা কইতাম না আজকে নাকি, একটু বলা দরকার নাকি? কেমনে জানছে? এই মুহররমের চাঁদের আগের চাঁদের নাম কি? জিলহজের চাঁদ। নাম কি? জিলহজের চাঁদে মানুষের কুরবানি, গায়ের জামা টামা ইত্যাদি আসেনি। এই জিলহজের চাঁদে ইমাম দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছে মাঠে, সাইডে নতুন জামা কাপড় পরে মানুষ লাফালাফি করতেছে। তোমরা দিয়ে ছিঁড়া কাপড়, তোমরা দিয়ে অবস্থা ভালো না, তোমরা লাগি ঈদের চাঁদ উঠছে না, আমরা দিয়ে কত সুন্দর জামা আমরা বাপ দিচ্ছি, আপনারা কত সুন্দর খেলাইতেছি, তোমরা কি ঈদের চাঁদ উঠে না? এই দুই ভাই সমানে গিয়া মারে জড়াইয়া ধরছে, আম্মা আমরা লাগি ঈদের চাঁদ উঠে নাই, আমরা কি ঈদের জামা পাইতাম না? ডাক্তার না লড়ে। ফাতেমা কই আল্লাহ এই জামার কথা যখন দুই ছেলে কইছে, আমার ধরো কোন তৌফিক নাই, আমার কইলার আমি আগুন লেগেছে, আমি কি করতে পারি? তিনি সেজদা পড়ে গেছে, সেজদা পড়ে কার কাছে চাইছে? আল্লাহ ডাক দেখো জিবরাইল ফাতেমারে জানাই দাও একটু ধৈর্য ধরতো, আমি ইমাম দুইজন লাগি জান্নাতে জামা পাঠাইতেছি। তারা আছে দুনিয়ায় জামা ভাড়া করতে, এদের তাদের দাম কম না বেশি? এমন কোন রেকর্ড পৃথিবীতে আছে কোন নবীর জান্নাতে জামা দিছে, কোন ওলিতে দিছে? কিন্তু ইমাম দুজন লাগি জান্নাতে দুনিয়া একটা জিন্দা অবস্থায়, আরে জোরে করছেন না, স্যাংশন হয়ে গেছে। মা কইছে বাবা তোমরা ধৈর্য ধরো, তোমাদের জামা তৈরি হইতে আসতেছে। কিছুদিনের ভিতরে ইমাম দুইজনকে লইয়া নবী নন্দিনী ফাতেমা বাড়িতে গেছে, গিয়া দেখে আমার দয়াল নবী মসজিদে নবীতে নামাজ পড়তেছে। ইমাম দুইজন কয়ে আম্মু আপনি হুজরাতে ঢুকেন, আর আমরা দুই ভাই নানার লগে সঙ্গে লইয়া বাড়ি যাব। গিয়া দেখেন নানা আমাদের সেজদা কারে, সেজদা দিছে কারে? জোরে বলেন। আরে নবী শুধু আদর করছে না, আল্লাহ করছেনি। কেমনে করছে? সেজদা করে দিছে, কারে সেজদা দিছে? আল্লাহ। দুনো ভাই যোগাযোগ করে ভাই একটা কাম করো কি, আমি উড়াম ফিট বর্গে, তুমি গর্দানে রেখেছি। তো হাসাইনে বড় ফলদা লাভ দিকে নবীজির পিঠ মুবারক বইছে এই কোমর মুবারকের মধ্যে, ডাকবেন না সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইনে গিয়া নবীজির গার মুবারকের মধ্যে সেজদা দাঁড়াচ্ছে জমিন, এই গর্দানের মধ্যে দুই পাও এতগুলো যতটা চাপটা বইছে। নবীজি মনে মনে কয় আল্লাহ আমি সেজদা দিছি আপনারে, আর আমার দুই নাতি যে কামটা করছে তারা তো বুঝছে না, আপনি নারাজ হয়ে যান, তারা যে আমাদের সেজদার মধ্যে কামটা করছে। আল্লাহ ডাকটা কই জিবরাইল নবীজিরে জানায়া দাও এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগতেছে। আমার নবীরে বলো আমার নবী যেন তাদের ধাক্কা দিয়া না সরারে, তাদের যেন ধাক্কা দিয়া না সরা, যতক্ষণ থাকে থাকবে আমার কাছে ভালো লাগে, ইচ্ছা করে না আসলে নবী যেন ধাক্কা দিয়া না সরা। ডাকবেন না করে
আরে নবীর প্রেমের পাগলে যারা তারা ঈমান ধরে না নবীর এসের বলে ভাইবা নবী আরে এসের বলে ভাইবা নবী আমার নবীর প্রেমের যার অন্তরে আছে নবী তার সিনাই বাসে এলেমের খনি আরে চক্ষু বুঝলে দেখে তারা সোনার মোদি আরে চক্ষু বুঝলে দেখে সোনার মোদি আমার নবীর প্রেমের পাগল না আই হাই নবীর প্রেমের যে দেখছে নূরের নবী দুজাহানের হইছে ধনী আরে কামেল ফিরের সঙ্গ ধইরা করো সাধো আরে কামেল ফিরের সঙ্গ আমার নবীর প্রেমের পাগল যারা তারাই আল্লাহ ইচ্ছা করে দুনু ভাইজন সরছে আমার নবীজির নামাজের সালাম ফিরে বসছে বর্ষে করে দুই ভাই কিতাবের মধ্যে লেগে নবীজির দুই রান মুবারক উরাত মুবারক বুঝছে বইয়া দাড়ি মোহরক দুই ভাই বন্ধক করছে গিরে বন্ধক করছে তান্ডা কয়ে আমার দিকে ছায়া কথা বলে আমি আমাদের চেহারা দিকে ছায়া হাসান একটা আমার সুন্দর লাগে হুসাইন একটা আমারও তো সুন্দর লাগে আপনি আমার দিকে দুনু ভাই টানাটানি করে আমার নবীর চেহারা মুবারক ফিরে যাচ্ছে এই দৃশ্যের ভিতরে আনসারের সুরত দুইরা ডাকতেন আল্লাহ আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দুইটা জামা নিয়ে আইছে জান্নাত থেকে সুরতরা ছিল কিতাবে পাইছি দাহিয়াতুল কলবি মনে করছে দাহিয়াতুল কলবি বুঝি আসলে কেডা জুড়ে বনা আসলে কেডা এন জামার বর্ণনা লেখছে কিতাবের মধ্যে একটা হলুদের জর্দার মতন আর হলো লাল বর্ণের একদম রক্তের মতন লাল দুই জামা দুই রঙের তারা কজন জামা করা নেই আমার নবী বড় মহাজ্ঞানী নবী ডাক দেখো হাসাইন তুমি এদিকে তুমি বড় না তুমি আগে পছন্দ করো আমার বাবা হুসাইনে পছন্দ করলে তুমি পছন্দ করো তুমি তো বড় তুমি বড় জ্ঞান না রাখো থাকবেন না আমার নবীর কথা বাইল করে দিছে হুসাইনে কয় আমার নানা সুযোগ দিছে আমার মনের কথাটা নানা বুঝালেছে হুসাইনে কয় নানা আমার কাছে লাল বর্ণের জামাটা বেশি পছন্দ লাগে আমি লাল না নেবো আমি লাল না থাকবেন না এখনো ছোট ছোট বাচ্চা কিটা পছন্দ করে ছোট বাচ্চা কি পছন্দ করে ইমাম হুসাইনের কামে লাল লাল বর্ণের জামা নিছে ইমাম হুসাইন আর হলুদের জর্দার মতন জামা নিছে ইমাম হাসাইন নিয়ে দুনু ভাই লাফালাফি করতেছে গায়ে দিল খুশি খুশি জান্নাত দিতাম আমার জিবরাইল নবী একটু শুনেন জোরে কইতেন না এই দুইটা জামা যে জান্নাতে পাঠাইছে আমার আল্লাহ দুইটা চিকন কথা বলেছে আপনি থাকতেন না ফাতেমা আলী থাকতো না আপনার বড় নাতিরে একদল মানুষ বিষ পান করাইয়া বিশ্বের দ্বারা শহীদ করব লীল বর্ণের বিষ ডাকতেন আল্লাহ কইলারা সর সর করে পাইটা তিনি শহীদ বিশ্বাস দ্বারা এ খবরটা আমি আপনার কয়ে গেলাম আর আপনার ছোড়ো নাতি যে লাল বর্ণের জামা নিছে এই মুহররমের চাঁদের 10 তারিখ শুক্রবার দিন কারবালার জমিনে আপনার নাতির এমন ভাবে শহীদ করবে এই রক্ত সারা পৃথিবী লালের লাল হয়ে যাইব ডাকবেন না হারে মুহররমের সাদের তুমি দেখা দিও কন্যার তুমি সন্দেহ দিলে মায়ের
আরে গাছে কান্দে মাছে কান্দে বিবি সহি আইরে কান্দে বি আরে ভেখেস্তে লুকায়া গো গান আলিয়া আরে ভেখেস্তে লুকায়া গো আলি সেই কথা শুনিয়া গো হযরত আলী দুনিয়াতে আসতে আল্লাহ দয়াল নবীর সামনে গো ফইরা বুঝায়া দিল কারবালার ঘটনা। জান্নাত থেকে মাওলা আলী আইব তুলেছিল যে আমি দুনিয়ার যাই, আরে আমার দাদু একটা ফোঁটা পানি দিত না, এমনি শহীদ করবো আমি গিয়া যুদ্ধ করা। আমার নবী কিছু আলী রে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে করে ফিরে নিয়ে গেছে। মানে আমরা কি কোয়াজ করতাম কোন একটা ছোট্ট কথা অসুবিধা লাগতেছে, আমরা কি করছি কারবার লাগি একটা রোজা রাখছে কোরআন নতুন এটি কি কইছে না, এটি কি আল্লাহ খুশি হয়েছে না, এগুলি কি আল্লাহ খুশি না? আর জোরে করছেন না, এগুলো খুশির ফল পাইবেন কোন না। আমি বললে কিছু বাইরে কোন না আসল দিন নেকি বুঝুন শোনো না নাকি একটা চিকন কথা কই নাই না কইতাম না। এখানে আলেম ওলামা আছে, আপনারা জানেন রেখেন চিকন একটা কথা বলি একদিন না নেকি বুঝি ওজন ডাকবো নাববো কার ইমানদার না বেইমানের? ইমানদারের নেকি বুঝি ওজন করবো না বেইমানের? হ্যাঁ, ইমানদার কেমনে প্রমাণ পাইবেন? ইমানদার প্রমাণ পাইবেন কেমনে? আপনার সুদা ভেঙ্গা দিক আদিস কোরআন বহুত গাছছি আহলে বায়াত পাক পঞ্চতিনটা ভালোবাসতে হবে। আমার নবী এবং এই নবীর পরিবারকে জানের থেকে ভালোবাসতে হবে, তাইলে আপনি ইমানে কামেল হবে। আল্লাহু আকবার কোন ওদা নবী না, নবীরা আহলে বায়াতকে ভালোবাসতে হবে, ইমাম দুইজনকে ভালোবাসতে হবে, নবী নবীর ফাতেমারে ভালোবাসতে হবে, পাক পঞ্চাতনকে ভালোবাসতে হবে। তারা কি পাক পঞ্চাতন, পাক পঞ্চাতন, পাক কিটা পবিত্র, ফান্দর তো পাঁচজন, তন অর্থ কি শরীর, পাঁচটা শরীরই পবিত্র। এই পবিত্র কি কাপড় সাফ করে কি পবিত্র করতে পারবেন? কি পবিত্র আমি সংক্ষেপ করে বলে দিই, তারা কুফরি পবিত্র করে ইমানদার বানান। ইমাম হোসেনকে ওই মোহাম্মত করলে কাফের পর্যন্ত জান্নাতি হবে, দলিল আছে। কাফের পর্যন্ত কারবালার ওয়াজ করতে গেলে 6 ঘন্টা করে শেষ করতে পারছি না। যদি এদিকে যাই আল্লাহু আকবার কইতেন না, একটা কাফের পর্যন্ত ইমাম হোসেনকে মোহাম্মত করে জান্নাতি হচ্ছে। কাফের নাম কিতাবের মধ্যে আছে, ডাক্তার না লড়াই। তবে একটা কথা ছোট্ট না বললেই পারি না, আমরা মোহাম্মত করি আহলে বায়াতে কদ্দুর করি, এটার একটা ছোট্ট ঘটনা। আল্লাহু আকবার। একটা যুবক কিতাবের মধ্যে পাইছি, হাদিসে পাইছি, যুবকটার নাম হলো আব্দুল ওয়াহাব। কি নাম? নামটা শুনলে কি নাম? বয়স হলো 14, অবশ্য 14। বাপ মারা গেছে, এতিম, বাবা নাই, ভাই বোন কেউ নাই, শুধু একটা সন্তান আব্দুল ওয়াহাব। মা অল্প বয়সে আওলাদ বাড়ার লাগি, বাবা যেহেতু নাই, মা 14 বছর ছেলের বিবাহ করেছে। অবশ্য বিয়া করেছে, বিয়ার বয়স হয়েছে 17 দিন। কয়দিন? কিতাবের মধ্যে পাইছি কয়দিন? 17 দিন। বিয়া করে আনছে, মা আশা কি ছেলে মেয়ে হবে, ঘর সংসার হবে, নাই না করব নাকি? 17 দিন কেমনে? এই 17 দিনের বয়সের ভিতরে এই কারবালার আজকাল যুদ্ধের খবর, কারবালার যুদ্ধ ডাকবেন না। একজন পতিত আহলে বায়াতের ফখর সে ডাকতে ডেকে কইতেছে, কয়ো আপনারা যারা আছেন আজকে হালের সবের বাড়ির ধারে দা ফত আসিনি, সোনমিয়া অনুমিয়ার বাড়ির মধ্যে তো ফত আসিনি,
এই রাস্তা দান আটটাছেন কোথায় কেডা আছেন ও আপনার কেডা আছেন ও ডাকতেন না রে ও কারবালার জমিনে ইমাম হুসাইন বিপদ হয়ে গেছে ইজিদ বাহিনীরা অত্যাচার করতেছে পানি বন্ধ করছে ওনাদের উপর জুলুম করতেছে কেডা আছে হুসাইনের সহযোগিতা করলে আসরের দিন ভাগ পাইয়া যাবেন নাজাত পাইয়া যাবেন ডাকতেন না এই গাড়ার মধ্যে খবর পাইছে আব্দুল ওহাবের মা মনে মনে কয় আল্লাহ আমার তো একটা ছেলে বিয়া করাইছে 17 দিন তবে যে খবর তখন কইছে আমার কইলাটা সেদুর হয়ে গেছে আমি আর দুনিয়ায় চাই না আমার আর কিচ্ছু দরকার নাই যদি আমার ছেলে ইমাম হুসাইনের শহীদ করতে গিয়ে শহীদ হয়ে যা আমি শহীদের মা হিসাবে আসর দিন জান্নাতে যাব আমার মন বলে রে ইমাম হুসাইনের সাহায্য করা নবীজিরে সাহায্য করা ইমাম হুসাইনের যুদ্ধে গিয়ে শহীদ হওয়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ডাকতেন না রে আমার আর বড় দুনিয়ার কিছু দরকার নাই আমার ছেলের এক কণ্ঠে আমি কারবালার ময়দানে পাঠাবো আব্দুল্লাহ বাড়িতে আসো জি মা বাবা একটা কথা শোনো এখন তুমি কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আমার মন বলে তুমি যদি গিয়ে কারবালাতে শহীদ হয়ে যাও তুমি তো বিনা হিসেবে জান্নাতি আমিও শহীদের মা হিসেবে জান্নাতে যাব আমার দুনিয়ার আর দরকার নাই ডাকতেন না লড়ে ওগো দুনিয়া হালের মা বোনেরা মা গো খতম যে করেন সোয়ালাপ করেন কারে স্মরণ করে শুনেন ইমাম হুসাইনের জন্য আব্দুল ওহাবের মা ছেলেরা ডাকেন না বলে দিল ছেলে বলতেছে মা আপনি যেখানে কথাটা বললে লাইছেন আমার আর দুনিয়ার কষ্ট সংসারের কাম নাই আমি এই মুহূর্তে রেডি হয়ে গেলাম তিনি তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পইরা রেডি হইয়া আস্তে আস্তে আল্লাহ আমি তো রেডি হয়ে গেলাম গো আমার বিবির কাছে তো কিছু কইলাম না বিবির তো দরকার আছে না নাই এতে তো ক্ষমানিত অনুমতি নিতেইব গো মা বোনেরা আপনারা শুনলেন গো কারবালার ওয়াজে শুনতেছেন নতুন বউ ওদিন বয়স জোরে কোন কই দিনে 17 দিন ঘর সংসার লাগি শান্তির লাগি পরকার লাগি দুনিয়ার লাগি আইছে না আশা আসেনি মনে যুদ্ধের পোশাক তৈরি ডাক দিছে গো আব্দুল ওহাবের স্ত্রী আমি তোমার একটা কথা বলি তুমি আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাই আমার চিরদিন লাগি মাফ করে বিদায় করে দাও যদি দেখা হবে হাসরের ময়দানে আমি বিদায় নিচ্ছি আমি যাইতেছি কারবালার ময়দানে তোমার মত কি তুমি আমার কি বলো একটু জবানটা খুললা বললা তো বিবি কয় স্বামী আপনি আগে আসেন কদম বুঝি করি আপনার চেহারা দিকে চান আমার চেহারা দিকে ছায়া দেখে বিবির নাক ফুল নাই ছায়া দেখে বিবির কানের জিনিস নাই ছায়া দেখে গলার খান নাই ওই যেই মাত্র আমার শাশুড়ি আম্মা আপনারা বিদায় দিছে ডাকতেন না তখন আমি শূন্যাই গুলি খুললা আমি আল্লাহর হস্তে রেডি হয়ে গেছি আমি জানি আপনি যদি শহীদ হয়ে যান আমিও শহীদের স্ত্রী হিসাবে জান্নাতে যাব আমার আর দুনিয়ার দরকার নাই সঙ্গে সঙ্গে মা বিদায় দিল বিবিও বিদায় দিল আব্দুল ওহাব গিয়া উহুদের আরে কারবালার মাঠে গিয়া তিনি ইমাম হুসাইনের নবী আল্লাহু আকবার শাহাদাত বরণ করছে 14 বছরের যুবক তাইলে দুনিয়ার প্রেম মোহব্বত নবীর লাগি যেমন নবী নাতির লাগি আসেন না নাই যেরকম তাইলে এই মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখে এই মাহফিলে কোরআন শরীফ খতম সোহালাত খতম তাসবিহ খতম যারা দুনিয়াতে আছে নাই সবের লাগি দোয়া করা হবে আমি যতদিন আসি আল্লাহ রাখে না হইল মাহফিল কিয়ামত থাকে আমি যেন কবরে শুয়ে শুয়ে দোয়া পাই সবাই একটু মায়া ঘুরা ঘুরা বলেন আল্লাহ আল্লাহ আরো মহব্বতে পারেন আল্লাহ আল্লাহ
মৌতে আসবে যখন নবী গো আমার মরণে দেখাই নুরানি দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু সবাই পড়ে না আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা বাবারা চক্ষুটা বন্ধ করেন না, পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি, পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মাগো ও দুলিয়া হালের মারা মাগো সদা গাছেননি মাগো সদা গাছেননি গো মা আজকার তাওবা জানে কাল লাগে জীবনের তাওবা হয়ে যায়, আজকার মাহফিল জানে কাল লাগে জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ডাক দেন না আল্লাহ রে আল্লাহ, আজকা যদি আমার তাওবা কবুল না হবে, আমার গুনাহ যদি মাফ না হবে, আর কাল যদি আমি মারা যাই, খেয়াল করেন না একটু, আমার এই লাশের কে যাবিন মাগো। গত বছরে মন্দিরে আপনাদের মতন কত মা, দুলিয়াহাল মোহাম্মদপুর কত মা ছিল, আজ্ঞা তো তারা কবর দেশে বুদ্ধ মাহফিল হয়েছে, ভাগ্যা তো মারে ডাকতে পারত না, ডাক আজ্ঞা কার লাগি জানে রে এই মাহফিল জীবনের শেষ। তার জন্য আল্লাহ আমরা ওয়াজের মাহফিলে বসে ওয়াজ করার লাগে বসেছি, আমরা বসি বহু কোরআন শরীফ তাসবিহ হতো, এগুলি একটু পরে আপনার কাছে এগুলির উসিলা দিয়া দোয়া করা আসা হবে, তার আগে আমরার গুনাহ মাফ কইরা দেন। আমরার গুনাহ যদি মাফ না হবে, আমরা মা বাপের লেগে দোয়া করলে তো দোয়া কবুল হবে না, না রাখবেন না। শিকার হয়ে পড়েন কন্যায় আল্লাহ এই জীবন কন্যায় আল্লাহ এই জীবন আমরি আর আল্লাহ হাসরের দিন আমারে আল্লাহ হাসরের দিন। এ বাবা বুড়ারা, বুড়া রে কানে কইলাম কম শোনো, বুড়া চোখকে কইলাম কম দেখো, খানা দানা ঘুম কইলাম কমা গেছে, অনেক বিমারি আছে রে এই মাহফিলের আশা বৈশা রয়েছে। আল্লাহ আজ্ঞা মাফ করে দাও, এই কত বিমার এই মাহফিলে আজকার দিনে তুমি মাফ করছো। আল্লাহ তুমি আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করছো। আল্লাহ দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী
আল্লাহ কত নবী গণের দোয়া কবুল করে তুমি আজগা প্রমাণ দেখাইয়া দিছ। আজগা এই তারিখে আমরা বসি ডাকছেন না আল্লাহ। আল্লাহ তুমি মায়ার নজর করে দেও। রাত্রে একটার উপরে ভাইজা গেছে, অনেক মানুষ সোনার ঘর থেকে এসে কুম্মল হই তারা গেল বইলে, কিন্তু তোমারে ফালাইয়া নবীর আওলাদের আগলে বায়েতের প্রেমে ভইরা বসা রইছে। আজগা তুমি কাউরে খালি দিও আল্লাহ। আমরা জীবনের গুনাহ মাফ কইরা কন্যা আল্লাহর কাছে কন্যা বাবা রে বাবা, কার দানে করে মায়া সে বাবা নাই, কার দানে করে বাবা আছে মা নাই, কে জানে আমার মতন নাই রে। আমি যদি পাশাস না হইতাম আমি আজকের মাহিলা আইতাম পারি না। আমার মা এমন মুহররমের 10 তারিখে আমি ওয়াজ করতাম, আসলাম দেওয়াতুলি। দেওয়াতুলির মানুষ তোরা দরকার মাহফিল আইস, এই তোরার মাহফিলের পরের দিন আমি জানলেন আমি বাইর যেতাম পারি না। দেওয়াতুলি জান্নাতের মিয়ার বাড়ি থেকে আমার মুরিদ বাড়িতে দিয়েছে। যেমন সময় টেলিফোন দিয়েছে, হুজুর আপনি কই আছে, কি হয়েছে বলে একটু আগে মুহররমের 10 তারিখ আজগা ডাকতেন না, আপনার মা বিদায় হইয়া। আল্লাহ আমি দেশে আইলে আমার মার কথা স্মরণ হইলে আমি কি ওয়াজ করাম, কি দোয়া করো। ছাত্ররা উঠছে পরে বাচ্চাটিতে মাদ্রাসা বেশি সুযোগ পেতাম না। আমি 12-13 তারিখ আজকেও দোয়া করো, 11 তারিখ বাচ্চাটিতে মাদ্রাসার বাচ্চাগুলি সিন্নিত পর খয়া মাদ্রাসার করে দোয়া করতো। আল্লাহ 9 তারিখে বড় মাহফিল করাম রে, মাদ্রাসার মায়ের লাগি ডাকতেন না। এমন ভাবে যার মা নাই বাপ নাই, আল্লাহ দুটা চোখের পানি এই রাত পর পাইতা না, এই রাত পর পাইতা না। ইমাম হুসাইন ওয়াজ শুনতে বাবা কি ওয়াজ করতাম বাবা রে। কারবালার মাসে বৈশ আজগা বহু নবী রাসূল গণের দোয়া, বহু মানুষের বিমারির দোয়া, বহু মানুষের দোয়া ডাকতেন না আল্লাহর কাছে। কোন আল্লাহ আজগা আমার জীবনের গুনাহ মাফ করে, তবে আমরা মাফ চাই গিরে। আমার গুনাহ মাফ না হইলে মা বাপের লেগে দোয়া করলো তো গুনাহ মাফ হতো না। গুনাহগারের দোয়া করুন, আমার গুনাহ মাফ কইরা আমার মা বাপরও তুমি মাফ কইরা দিও। মাহবুদ আমার মা বাপরও মাফ কইরা দিও। মা বাবার চেহারা সামনে না ডাক দেন না আল্লাহ, আল্লাহ ডাক দেন না আল্লাহ রে। আরে কত দুধ কলা খাওয়াইতে না মায়া পায়া আমরা গো জি জি কেমনে গো মারে কবর দিয়া ঘুমাই রইলি পুত্রে ভূত আজকে কেমনে রে ভূত বাপেরে বুল্লা রইলি। এই জিন্দিগি কই হইল রে ডাক দেন না সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। একটু আরে কালবের খেয়াল করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া হয়ে যাবে। লা এক সমানে পড়েন লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই বাবা হাত উঠায় দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবা রে আমার দিকে আপনারা তাকায়েন না, আপনারা আমার দিকে চায়েন না। আজকে মহরমের সন্ধে দোয়া কবুলের রাত্র, দোয়া কবুলের রাত্র, গুনাহ মাফের রাত্র, মাগফিরাতের রাত্র। যে যে চাইবেন আমি আপনারা আল্লাহর কাছে হাজিরা করে দিলাম। আল্লাহ কিন্তু আমার জানের থেকে আরো নিকটে, আমার থেকে আমার আল্লাহর নিকটে। ওয়া মা কুমাইনা মা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা তোমাদের অন্তরটা আছে, প্রাণটা আছে, এটার থেকে আমি আরো কাছে আসি। ডাক দেন না আল্লাহ, একটু মায়া করে বলেন আল্লাহ, আল্লাহ গো আপনার কাছে একটা দাবি আবদার জানাই। এই মানুষগুলি আপনার বিশ্বাস করছে, আপনার নবীরে বিশ্বাস করছে, পরকাল আখিরাত বিশ্বাস করছে, আহলে পাক পাঞ্জাতন ইমাম হুসাইনকে মহব্বত করছে। আজকে 9 দিন যাবত একাধারে রোজা রাখাইছে, এমন রোজাদারও আমরা লোকে হাত বিছাইছে। মাবুদ এইখানের মধ্যে প্রায় 15 খতম কোরআন শরীফ আদায় করা হয়েছে। অনেক ওজিফা দুরূদ সালাম মিলাদ কিয়াম দোয়া। আল্লাহ এই মাহফিল লাগি অনেক দিন ধরে অনেক মহব্বতের মানুষ তারা খাটাখাটনি করছে। আমি দেখি আমার বাবা জুবেদ আলী, জাকির মিয়া, বিশেষ করে শরীফের বাইরা অনেক বন্ধন অনেক সাইফুল সবাই দিয়া মাহফিল খাত। যারা টাকা দিয়া পয়সা দিয়া ধান দিয়া মাল দিয়া আমি কদরের নাম কম ডাকতেন না আল্লাহ, যারা এই পরিশ্রম করে মাহফিল সাজাইছে, এই মাহফিলটা কিন্তু অন্য অন্য মাহফিলের মতন না। দুনিয়ার কেউ না জানলো তো আল্লাহ আপনি জানেন। আজকে আমরা সেই রাত্রে হাত উড়াইছি, এই রাত্র তো ইমাম হুসাইন 3 দিনের উপাস, 3 দিনের পানির দিবস। ওনার কোলের শিশু আলিয়ার গোর পানির লাগি বিশ্বের তীরে খাইছে। ইমাম হুসাইনের কোলে পানির লাগি তীর গন্ধা দিয়েছে। তীরটা যখন টান দিছে, ইমাম হুসাইনে কয় আমার আলিয়ার গোরের সিনা দিয়া ঢুকিয়া আমার হাতের তালুর মধ্যে গিয়া তীর লাগছে। আর আমি যখন টান দিছি, এই তীর ফলা তীরটা ডাকতেন না ধরে, এটার মধ্যে আমার আলিয়া গোরের কলিজা কলিজা কলিজা, আমার আলিয়া গোরের কলিজা লাগিয়া আইছে। আল্লাহ দেখা আল্লাহ, ও আল্লাহ, যে নবীর খাতিরে তুমি পানি বানাইছ, আজকে এই নবীর নাতি ফোরাত নদীর পানি শ্রীগাল কুকুর লাগি বাধা নাই রে, পশু পাখির লাগি বাধা নাই। কিন্তু আজকে আমার নবী আমার কলিজার টুকরা হুসাইনে কয় তুমি আল্লাহ দেখো, দেখে রাখো, তোমারে দেখাইতেছি। ডাকতেন না লড়াই, ডাকতেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ। এই কইজা আমার আলিয়া করে কইজা কিন্তু তীরে লাগিয়া রইছে। এই দিকে ছায়া তুমি মাফ কইরা দাও মাবুদ। আজকে যে রাত্রে আমি হাত উড়াইছি, এই রাত্রে বিবি সাহাবান কই আমি এমনি কলিজা ফোড়া, আমার কলিজার দাগ লাগিয়া রয়েছে। আমার ফুফু নাই, আমার ছেলে নাই, আমার আপনজন নাই।
আল্লাহ আমার কইতে তেমনি দাগ লাগিয়ে রয়েছে। আমি রাতটা 3 দিনের উপর ঘুমাইতাম পারি না, চোখটা লাগছে পরে ছায়া দিহি রে। কে জানে কারবালার জমিনটা ঝাড়ু দিতে আছে, একটা মাথার লম্বা চুল দিয়া কারবালার জমিন ঝাড়ু দে। মা গো, মা মানুষের পিছা দিয়া ঝাড়ু দে, জমিন দিনে ঝাড়ু দে। আপনি কেডা গো, নিশিরাত্রির পরে মাথার লম্বা চুল দিয়া কারবালার জমিন ঝাড়ু দে? আপনি কেডা গো আম্মা, আপনি কেডা? কই আমারে চিন্তা পারছো না? আমি হইলাম নবী নন্দিনী ফাতেমা, ফাতেমা, ফাতেমা। আমার চুলের বিনে দিয়া ঝাড়ু দিয়া যায়, আগামী দিন আমার হুসেন এই জায়গায় শহীদ হইব। মাগো, তোমারে কইয়া যাই, আমার হুসেনের গায়ের মধ্যে 120টা তীরের আঘাত থাকবো। আমার হুসেনের গায়ে একটা মশা মাসের জীবনে বইছে না। আমার হুসেন আমার নানার জীবনে কুলাতে লামাইছে, আমি ফাতেমা লামাইছি না। এমন জায়গা নাই আমার হুসেনের আমার আব্বা সমাইছে না। এই নূরের বদের মধ্যে 33টা বল্লমের খাই, 43টা তলোয়ারের আঘাত, 196টা আঘাত আমার ইমাম হুসাইনের শরীরে। এমন কোন জায়গা নাই প্রসব পরিমাণ ডাকতেন না। আমি কিরে ঝাড়ু দিই জানুনি, যখন ইনসিমারের গোষ্ঠী সিক করায় আমার ছেলেরে ফালাইব, আমার ছেলের গায়ে সিঁদুর দিয়া যখন গিয়া রে কারবালার জমিনের পাথর গুলি ঢুকবে, দুলাবালি ঢুকবে, আমার হুসেনে যদি মা 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 আম্মা গোয়া ডাক মারে, আমি ফাতেমা সইতে পারবো। এর লাগে আমি চুলের বিনি দিয়া ঝাড়ু দিয়া যাই, আমার হুসেনের গায়ে যেন কারবালার পাথর কাঙ্কর ধুলাবালি না ঢোকে। ডাকছেন না বলে জবানটা খুললে কন্যা, আমার কেউ নাই রে আল্লাহ এই বাবস থাকলে কি আর কান্দে আমি। বাবা আমি কিটা কইতাম রে বাবা, উম্মে সালমা আপনি আমাদের আম্মা নবীজি দিদি উম্মে সালমা কো আমি দিনের বেলা তো কোনোদিন ঘুমাই না। শুক্রবার একদিন আমার শরীর অবশ হয়ে গেছে, মুহররমের 10 তারিখ আমি তন্দ্রা ফিরে দিচ্ছি। আমি চাই দেখি আমার নবী আয়া ফুফরায় ফুফরায় কান্তাস, নবীর দাড়ি মুবারকের মধ্যে রক্তের দাগ, সমস্ত শরীরের মধ্যে দোলাবালি লেগে দিচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম নবী গো, নবীজি আপনি ফুফরায়া কান্দেন কিরে, আপনি কই থেকে আইছেন? আমার নবী কয় উম্মে সালমা রে, আমার নাকি জন কারবালার জমিনে আল্লাহ কারবালার জমিনে শহীদ হয়ে আমি আমার নাতির লগে গড়াগড়ি খাইছি। আল্লাহ ডাকবেন আল্লাহ 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 এইদিকে কারবালার দিকে চান না আল্লাহ, আপনি কারবালার দিকে চান না আল্লাহ, আল্লাহ দেখেন না কার লাগিয়ে হাত পাইছি। আল্লাহ এই কোরআন শরীফ হতাম কার লাগিয়ে দিছি, এ সোয়া লাগো জিবা কার লাগিয়ে দিছি, এ আলেম ওলামারা কাবার হাদিরা মা বোনেরা কান্তাস, অনেকে বিমারিরা হাত ধরে কান্তাস, যে ডাকবেন না আল্লাহ। আল্লাহ আমার নবীরে আপনি খুশি করে দেন, এই পাক পাঞ্জাতের উসিল্লা, কারবালা শহীদের উসিল্লা, নবী পাকের উসিল্লা, আল্লাহ সমস্ত আউলিয়া کرام যার যার পীর মুরিদের রূহানি তাওয়াজ্জুর উসিল্লা, আল্লাহ আপনি দোয়াটা কবুল করেন। আল্লাহ একটা মাসের কাছে খালি দিয়েন না,
এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। তারা তো আমার দোয়া করবার লাগে আনছে না, তারা বলতে মিল্লা বসে আপনি একটু দোয়াটা করবেন। আল্লাহ আমার তো দোয়া করবার লাগে আনছে, আমার গলাটা আমি রশি বেঁধে লইছে। আর যদি মাহফিল কবল না হইব, মাপ না পাইব, ডাকবেন না। আল্লাহ আপনারা একটা কথা না কয়ে পারি না বাবা, আমার এই দেশে যিনি পরিচয় করে দিয়ে গেছে তিনি তো বাবা আখরার ফুল বাগানে শুয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ এই দেশে আখরার ভিতরে অনেকগুলি কলকার টোকা আছে, আমি বলতে পারি না রে বাবা। আব্দুল গনি মোহরি সৈয়দপুরে বলতে পারি না, আমার ভাই মাওলানা আব্দুল্লাহ সাহেবের বলতে পারি না, অনেক মুরিদ আছে আমি বলতে পারি না, ডাকতেন না। আজকে এই মাহফিলের সভাপতি থাকতো অনুমিয়া রে, আপনারা বুঝলে গেছেন যে আমার বাবা অনুমিয়া কো আজকা আমার বাবা সবসময় বইয়া থাকতো মাহফিল। আল্লাহ 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 দুই নাক তো আমার বাবা আব্দুল হামিদ মিয়া মাহফিল তার সাথে আল্লাহ অনেকে অসুস্থ করে রয়েছে। আমার কাছে দোয়া আল্লাহ, আমি কি দোয়া করাবো আল্লাহ? যারা বিমারি জন্য সমাধান করে, যারা বিজেল বিরাজ রেখে এই মাহফিলের উসিলা আমরা কাউরা আপনি খালি দিয়ে না। আল্লাহ সমস্ত নিয়ামতের উসিলা দোয়ারা কবুল করে, কাউরে খালি দিয়ে না। বিশেষ করে একটা দাবি করে দেয়, আপনার যারা মা বাপ আছে আপনি হায়াত বাড়াইয়া দিয়ে। আল্লাহ মা বাপ যারা আছে বিমারি আছে থাকতেন না, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমার অনেক মুরিদান বিমার, আল্লাহ সাফাদান করে দেন। আল্লাহ এখানে আমার লোকের যারা হাত ধরেছে, 3 দল মানুষ হাত ধরেছে। একদল মানুষের মা আছে বাবা নাই, আরেক দল মানুষের বাবা আছে মা নাই, আরেক দল মানুষ হাত উড়াইছে আল্লাহ যার মাও নাই রে, ডাকছেন আল্লাহ রে কন্নাল্লাহ আমার আব্বা আমার কয়বরে আজা কান্দা কান্দা কন্যা আব্বা আম্মা যারো শুয়েছেন আল্লাহ আল্লাহ মাফ কইরা আল্লাহ আমার সব বলিদানটা কবুল করেন। আল্লাহ আরেকটা প্ল্যান করছে, আল্লাহ দরবারে কমিটি করবে খেদমত করার জন্য, আল্লাহ তাদের উদ্যোগটা কবুল করে। আল্লাহ প্রত্যেকের হায়াত দান করে, বিপদ আপদে বাঁচিয়ে রেখে, দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ অনেকে উমরা গেছে, উমরা যাইব, দোয়া চাইছে, ফরজ সবাই কবুল করে। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রেখে যেন ছিল নাজাতের ব্যবস্থা করে দেন। দরবারে 3টা মাদ্রাসা কবুল করে, দরবারে মাহফিল আপনি কবুল করেন, অতি মাসে মাসে দরবারে তালিমের হাস্তাওয়াজ্জুর মাহফিল আপনি কবুল করেন। এই মাহফিলে ছিল আমার সব মুরিদান ভক্তরে আপনি আল্লাহর ওলি বানাইয়া দিয়ে। আল্লাহ আমি একটা কথা বলি বিদায় নিচ্ছি। আল্লাহ অনেক কষ্ট দিচ্ছি, আল্লাহ অনেক ত্যাগ দিচ্ছি, আপনার মাফ করে দেন, আর আগে আমারও মাফ করে দেন। একটা দাবি জানাই, যেই সময় আপনি আপনার মৌত দেন, মাসটা যেন তাহে রমজান শরীফের মাস, দিনটা যেন তাহে শুক্রবারের দিন, আজরাইল ফাটাইবার আগে ডাকবেন না আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আমার দয়াল নবীরে সামনে রেখে, আমার নবীরে নবীরে নবী 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 আল্লাহ দয়াল নবীরে সামনে রেখে, আর আমাদের জবানে জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ।